এজন্য আসুন আমাকে যেই বিশেষ করে নির্ধারিত আয়াত দেওয়া হয়েছে সূরা মায়েদা এর 1 থেকে 5 নাম্বার আয়াত পর্যন্ত। সূরা মায়েদা হলো কোরআন মাজিদের 5 নাম্বার সূরা। সূরা মায়েদা কোরআন মাজিদের কয় নাম্বার সূরা? 5 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 120টা আয়াত। এই সূরা মায়েদার মধ্যে আয়াত আছে কয়টা? 120 খানা আয়াত। রুকু আছে মাত্র 16টা রুকু, 16টা ঘটনা প্রবাহ, 16টা অংশ এই সূরার মধ্যে আছে। তো যদি আপনারা শেষ করেন তাহলে আপনাদের প্রায় 2 বছরের পর আরো কিছু প্রায় 2.5 বছর সময় লাগবে। যদি 6 দিন ব্যাপী করেন 2.5 বছরে সূরা শেষ হবে, 6 দিন ব্যাপী যদি করতে পারেন। এজন্য আসুন আমরা আমাদের যে নির্ধারিত আয়াত এগুলোর বাংলা তর্জমা করে নিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত, মর্দুদ, প্রতারক শয়তানের সমস্ত প্ররোচনা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আশ্রয় চাই কার কাছে? কার থেকে? শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের প্ররোচনা, প্রবঞ্চনা থেকে আমরা আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমন এক মালিক, এমন এক সত্তার নামে শুরু করছি যিনি রহমান, যিনি রহিম, যিনি সবচাইতে করুণাময়, যার দয়া অফুরন্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতখানা এতটুকু শব্দ ম্যাক্সিমাম মুসলমানের মুখস্থ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ এর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন সমস্ত ঈমানদারদেরকে আলাদাভাবে তিনি বিধান বর্ণনা করবেন। বিধায়ী বলেছেন ও ঈমানদারেরা শোনো। কি বলেছেন? ও ঈমানদারেরা, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের অঙ্গীকার, ওয়াদা, তোমাদের কমিটমেন্ট পূরণ করো। তোমাদের কমিটমেন্ট পূরণ করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আমি আল্লাহ এই সূরার শুরুতে প্রথম একটা বিধান বর্ণনা করছি, তোমাদের জন্য সকল চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহ হারাম হালাল ঘোষণা করেছি। কোন জন্তুকে? চতুষ্পদ জন্তুকে। 4 পায়া বিশিষ্ট যেগুলো হিংস্র সেগুলো নয়। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে যেগুলো তোমাদের কাছে অচিরেই বর্ণনা করা হবে। ইউতলা মুজারের সিগা, বর্তমান অথবা ভবিষ্যৎকালের অর্থ দেয়। ইল্লা তবে, মা ইউতলা যা তেলাওয়াত করা হবে, আলাইকুম তোমাদের সামনে, গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে তখন তোমরা হেরেম অবস্থায় তোমরা কোন এই সমস্ত প্রাণীদেরকে শিকার করতে পারবে না, বধ করতে পারবে না। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। এখন আল্লাহ নিজের সিদ্ধান্তের ব্যাপারে মানুষকে বলছেন যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ যেমনি খুশি তেমনি সিদ্ধান্ত নেবেন। ইন্নাল্লাহা ইয়াহকুমু, ইয়াহকুমু মানে হলো তিনি বিচার ফয়সালা করেন। সহজ কথা হলো সিদ্ধান্ত দেন। বিচার ফয়সালার শেষে একটা রায় দেন। রায় দেন কিভাবে? তার খুশি মতো। আল্লাহ কোনো ব্যক্তির কোনো কথায়, কারো কোনো পরামর্শে তিনি সিদ্ধান্ত দেন না। সিদ্ধান্ত দেন আল্লাহ তার নিজের সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত দিয়েছেন।
আল্লাহ এখানে নিজের সিদ্ধান্ত সম্পর্কে তিনি আমাদের উপরে যেই সমস্ত বিধান দান করেছেন সেই সমস্ত বিধান সম্পর্কেই এখন আলোচনা করা হবে। এখন আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। আল্লাহর যেই সমস্ত নিদর্শন আছে এই নিদর্শনগুলিকে তোমরা হালাল মনে করিও না। ওয়ালা শাহরাল হারাম, এবং আশহুরুল হুরুম তথা সম্মানিত 4টা মাস আছে, এই 4টা মাসকেও তোমরা হালাল হিসাবে তোমরা জানিও না, বরং এইগুলো হলো আমি আল্লাহর দেওয়া সম্মানিত হারাম মাস। ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু, কোরবানির জানোয়ার, এইটাকেও তোমরা যেমন তেমন ভাবে তোমরা মেনে নিও না। ওয়ালাল কালাইদা, আর কোরবানির পশুর শরীরে যে বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় এগুলোকেও তোমরা যেমন তেমন ভাবে নিও না। ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, যেই সমস্ত মানুষ বাইতুল্লাহর দিকে, বাইতুল হারামের দিকে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করেছে তাদেরকেও তোমরা যেমন তেমন ভাবে মনে করো না, অথবা তাদের সাথেও সীমা লঙ্ঘন করো না। ওয়াইদা হালালতুম ফাসতাদু, তবে ইহরাম থেকে যখন তোমরা হালাল হবে তখন চতুষ্পদ জন্তুদেরকে তোমরা শিকারও করতে পারবে অথবা তাদেরকে জবাইও করতে পারবে, আল্লাহ তাতে কোনো বাধা দেবেন না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام, আর তোমাদের মধ্যে শানাআন কওমিন, এক কওমের সাথে আরেক কওমের হিংসা, এক বংশ এক গোত্র আর এক গোত্রের সাথে হিংসার বিধান যেটা আছে তোমাদের, যে তাদেরকে মসজিদে হারামে হিংসার কারণে, বিদ্বেষের কারণে তোমরা তাদেরকে মসজিদে প্রবেশে বাধা দান করবে না। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আর তোমরা মানুষকে একে অপরকে তাকওয়ার কাজে সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে অথবা সীমালঙ্ঘনের কাজে তোমরা কেউ কোনো মানুষকে সহযোগিতা করবে না, তাকওয়ার কাজে মানুষকে সহযোগিতা করবে। ওয়াত্তাকুল্লাহ, ও মানব মণ্ডলী, মুসলমানেরা, ইমানদারেরা, আল্লাহর ব্যাপারে যথাযথ তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে শাদীদ মানে কঠিন, মানুষকে যখন শাস্তি দেবেন তখন তিনি রহিম বা দয়ার লেশমাত্র কোনো কিছু তার মধ্যে তিনি দেখাবেন না, কঠিন শাস্তি দেবেন আল্লাহ বলছেন। এরপরে 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, এই পিছনে বলছিল না, 1 নম্বর আয়াতে বলছিল ইল্লা মা ইউতলা আলাইকুম, এই কথাটা আল্লাহ এখানে ব্যাখ্যা করতেছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু, আমি আল্লাহ তোমাদের জন্য মরা প্রাণীকে হারাম করে দিয়েছি। ওয়াদ্দামু, রক্তকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ওয়ালাহমুল খিনসির, শূকর এবং শূকরের গোশতকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেই প্রাণীটা জবাই করো কিন্তু আল্লাহর নাম নেওয়া হয় না, অন্যের নাম নেওয়া হয়, অন্য দেব দেবীর নাম নেওয়া হয়, অথবা পীরের নাম নেওয়া হয়, অথবা মাজারের নাম নেওয়া হয়, এই সমস্ত প্রাণীর গোশত আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আল্লাহর কথা, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি,
ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা। একটা প্রাণী, ওয়াল মুনখানিকাতু, একটা প্রাণী আঘাত লেগে মারা গিয়েছে, আঘাত লেগে মারা গিয়েছে। আর একটা প্রাণী গলায় ফাঁস লেগে মারা গিয়েছে। ওয়াল মুতারাদ্দিয়াতু, অথবা শিঙের আঘাতে মারা গিয়েছে, উঁচু স্থান থেকে পড়ে মারা গিয়েছে। অথবা ওয়ামা কালাস সাবউ, হিংস্র প্রাণী হালাল প্রাণীটাকে মেরে ফেলেছে, খেয়ে ফেলেছে। ইল্লা মা যাক্কাইতুম, যদি হিংস্র প্রাণী কোন প্রাণীকে শিকার করে আর জীবন থাকা অবস্থায় যদি তাকে পাও, এই অবস্থায় যদি জবাই করতে পারো, তাহলে এটা তোমার জন্য খাওয়া হালাল হবে। ওয়ামা যুবিহা আলান নুসুব, মূর্তির সামনে বলিদানের উদ্দেশ্যে যেই প্রাণীকে জবাই করা হয়, এই প্রাণীকে তোমাদের জন্য খাওয়া আমি হারাম করে দিয়েছি। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, আর তাস্তাকসিম, তোমরা মূর্তির সামনে তোমরা মূর্তির সামনে ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, অর্থাৎ তোমরা ভাগ্য নির্ধারক তীর। খেয়ালটা মোবাইলের দিকে চলে গেছে। এই জন্য মোবাইলটা একটা ব্যাধি, রোগ, ব্যাধি। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, যে তোমরা ভাগ্য নির্ধারণ করার জন্য যে তীর নিক্ষেপ করে থাকো। এগুলো আরবরা করতো, আমাদের দেশে এখন এই ভাগ্য নির্ধারক তীর নাই, এখন আছে লটারি। এখন আছে হইল লটারি। এই লটারি, এইটাকেও আল্লাহ হারাম করেছেন। লটারিকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। যালিকুম ফিসক, এগুলো সব পাপাচারিতা। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু, আজকের এই মুহূর্ত থেকে, এই অবস্থা থেকে সমস্ত কাফেরেরা নিরাশ হয়ে গিয়েছে যে তোমাদের দিনকে আর তারা ঠেকায় দিতে পারবে না। তোমাদের দিনের শত সহস্র বিরোধিতা করার পরেও তারা তোমাদের দিনকে দমায় রাখতে পারবে না। মিন দীনিকুম, তোমাদের দিনের ব্যাপারে। ফালা তাখশাউহুম, সুতরাং মুসলমানেরা ভয় করবে একমাত্র কাকে? আল্লাহ। ওই সমস্ত কাফের বেদিন মুশরিকদেরকে ভয় করবে না। ফালা তাখশাউহুম ওয়াখশাউন, সুতরাং আমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার আর কোনো শক্তি বা ক্ষমতাকে তোমরা ভয় পেও না। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এইটা আমাদের জন্য এত খুশির একটা আয়াত। বিদায় হজ্জের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই আয়াতটা নাযিল হয়েছিল, এইটা হলো সেই আয়াত। আলহামদুলিল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও নবী, আজকের এই মুহূর্ত থেকে, এই অবস্থা থেকে আমি আল্লাহ আপনার জন্য, আপনার উপরে নাযিলকৃত জীবন ব্যবস্থা ইসলামকে আমি আল্লাহ এই মুহূর্ত থেকে পরিপূর্ণতার ঘোষণা দিয়ে দিয়েছি। একেবারে কমপ্লিট ইসলাম। ইসলামের চাইতে কমপ্লিট কোন গ্রন্থ দুনিয়ার জমিনে কি নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর এই কোরআন, ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ আমার নিয়ামতকে উম্মতে মুহাম্মাদির জন্য পরিপূর্ণ করে দিয়েছি। কার কথা? এর মধ্যে একটাও আমার বানানো কথা নয়, একটা কোথাও বানানো নেই। এমনকি এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নেই। স্বয়ং কার কথা? আল্লাহর কথা।
আগে যদি আমরা বাংলা তর্জমাটা বুঝি তাহলে তাফসীর শুনতে বুঝতে সহজ হবে। এজন্য বাংলা তর্জমাটা সুন্দরভাবে বোঝা দরকার আমাদের। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমি আল্লাহ ইসলামকে তোমাদের জন্য আমি সন্তুষ্ট হইয়া তোমাদের জন্য কি করেছি? দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ বলছেন রাদিতু, আমি খুশি হয়েছি ইসলামকে তোমাদের কাছে দিয়া, আমি আল্লাহ খুশি হয়েছি। আল্লাহ বলছেন রাদিতু, মুতাকাল্লিমের সিগা, আমি খুশি হয়েছি। আলেম পাশে থাকলে অর্থ বোঝায় সহজ হয়। আল্লাহ বলছেন আমি খুশি হয়েছি, রাদিতু, আমি খুশি হয়েছি কি? ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের কাছে দিয়া আল্লাহ নিজে কি হয়েছে? খুশি হয়েছে। আপনারা খুশি হন নাই? আল্লাহ বলে আমি খুশি হয়েছি, আপনারা খুশি হন নাই? একবার খুশি হয়ে আল্লাহকে একটা জানান দেন যে আমরাও খুশি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ সবাই দেন নাই, কয়েকজনে দিচ্ছেন। খুশির আওয়াজ সবাই দেন নাই। খুশি হইয়া আমি বলছি আমাকে জিতানোর জন্য না, আল্লাহকে জানানোর জন্য আপনারা যে ইসলামকে আপনাদের জীবন বিধান হিসেবে পাইছেন, এই জন্য খুশি হইয়া আপনারা সবাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না? ভালো লাগছে না? কত ভালো লাগছে। আমার মালিক আমার কথা শুনতেছে, আমার মালিক আমার কথা কি শুনতেছে। এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? এর চাইতে আনন্দের সংবাদ আর কি হতে পারে? আপনি এখানে বসে কথা বলবেন, মোবাইলের ওই পাশ থেকে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি কথা শুনে, আপনি খুশি না বেজার? কি আপনি খুশি না বেজার? বুঝেন না এই কথা? আচ্ছা, যে কেমন খুশি হন? প্রধানমন্ত্রী কল এর সাথে কলে কথা বলছেন, কেউ জানে না। এখন রাস্তায় বের হইয়া বন্ধু বান্ধবের দোস্ত কাজ হয়েছে কি, প্রধানমন্ত্রীর লগে আজকে কথা বলছি, বলে কি বলে না? প্রধানমন্ত্রীর লগে কথা বললে আনন্দ লাগে, আল্লাহর সঙ্গে কথা বললে আনন্দ লাগে না। সেইটাও বা কেমন মোমেন, কেমন মুসলমান? এই বিধানগুলো আল্লাহ বিশেষ করে মুসলমানদের, ইমানদারদের উদ্দেশ্যে তিনি বর্ণনা করছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। ফামান ইত্তুরা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিসম ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ফামান ইত্তুরা ফি মাখমাসাতিন গায়রা বাগিন ওয়ালা আদিন গায়রা মুতাজানিফিল লিসম। পাপের কারণে নয়, ক্ষুধার কারণে যদি কোনো ব্যক্তি এই হারাম খাবারগুলো গ্রহণ করে, তার যদি অন্য কোনো উপায়ান্তর না থাকে, আল্লাহ যে 11টা সেক্টরের কথা 3 নম্বর আয়াতের শুরুতে বলেছেন, এই 11 সেক্টরের খাবার ছাড়া আর ওই ব্যক্তির কাছে আর কোনো খাবার নাই, তার জীবন উপকরণ, জীবন বাঁচানোর আর কোনো রাস্তা নাই। আল্লাহ বললেন যদি তোমার এমন কোন অবস্থা হয়ে থাকে, তাহলে তোমার গুনাহকে গুনাহ মনে করে তোমার জীবন রক্ষার জন্য, তোমার জিহ্বার স্বাদকে বা উদরপূর্তি করার উদ্দেশ্যে নয়, এমন কোন পজিশনে যদি তুমি হারাম প্রাণীর গোশত ভক্ষণ করে থাকো, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তোমাকে গুনাহ দিবেন না, বরং তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য দায়ী সমাজের যেই সমস্ত অর্থবিত্ত মানুষ, তারা গরিবদেরকে যদি তার সম্পদ থেকে কিছু না দেয়, আর ওই গরিব না খেয়ে মারা যায়, আল্লাহ বলছেন তুমি যদি ওই অবস্থায় হারাম জিনিস পাও, তোমার খাইতে কোনো দোষ নাই, তবে ধরবো ওই ধনীরে। কারে? ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম। ও নবী, আপনার কাছে মানুষেরা প্রশ্ন করে কোন জিনিস তাদের জন্য হালাল, মানুষের জন্য কোন জিনিস হালাল করা হয়েছে। কুল, আপনি বলে দিন,
উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমার জন্য সমস্ত তাইয়্যিব তথা উত্তম জিনিসকে তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি। উহিল্লা লাকুম, উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে আত-তাইয়্যিবাত, সমস্ত পবিত্র জিনিস, উত্তম জিনিস। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহ, যেই সমস্ত প্রাণীদেরকে বিশেষ করে মুকাল্লিবিন, যেই সমস্ত কুকুর আছে, এগুলো আরবদের ওই সময় ছিল, কুকুরদেরকে শিকারী পশু বানাইতো অথবা বাজ পাখিকে শিকারী প্রাণী বানাইতো। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যেই জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের কারণে, এই জ্ঞান দিয়া তোমরা যেই সমস্ত প্রাণীদেরকে বশীভূত করে তাদেরকে সেই জ্ঞান শিক্ষা দিয়া তাদেরকে বশীভূত করে যেই প্রাণীদেরকে তুমি শিকার করবে, ওই প্রাণী থেকে ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, আর সেই সমস্ত প্রাণী থেকে তোমরা খাও এবং তার থেকে তোমরা আমসাকনা আলাইকুম, তার থেকে তোমরা উপকার গ্রহণ করো। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, এই অবস্থায় তোমরা এই প্রাণীদের উপরে আল্লাহর নাম উচ্চারণ করবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা এই অবস্থায়ও আল্লাহকে যথাযথ পরিমাণে তাকওয়া করবে। এই ওয়াত্তাকুল্লাহ শব্দটা 2 নম্বর আয়াতে একবার আসছে, আবার 4 নম্বর আয়াতে একবার আসছে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণ করবেন, অতি দ্রুত হিসাব গ্রহণকারী। হিসাব গ্রহণের ক্ষেত্রে তিনি তড়িৎ গতিতে হিসাব গ্রহণ করতে পারবেন। আল-ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকে থেকে আমি আল্লাহ তোমাদের জন্য সমস্ত পবিত্র বস্তুকে হালাল করে দিয়েছি, সমস্ত পবিত্র জিনিসকে হালাল করে দিয়েছে। ওয়াতা'আমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, তোমাদের জন্য ওয়াতা'আমুল লাযীনা উতুল কিতাব, যেই সমস্ত খাবার আহলে কিতাবদেরকে দেওয়া হয়েছে হালাল হিসেবে, সেই সমস্ত খাবার তোমাদের উপরেও আমি আল্লাহ আজ থেকে হালাল করে দিয়েছি। ওয়াতা'আমুকুম হিল্লুল লাহুম, আর তোমাদের সমস্ত খাবারগুলিকে আমি তাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, সতী সাধ্বী পবিত্রা নারী যারা ঈমানদার, ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাব, এবং যেই সমস্ত আহলে কিতাবদের মধ্যে যারা সতী সাবিত্রী নারী আছে, ওই সমস্ত নারী এবং তোমাদের ঈমানদার নারীদেরকে বিবাহ করে দেনমোহরের মাধ্যমে তোমাদের জন্য হালাল হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। ইদা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, হালাল হওয়ার জন্য শর্ত হলো তাদেরকে দেনমোহর যখন দেবে, তারপর থেকে ওই স্ত্রী, ওই নারী তোমার জন্য হালাল হবে। মুহসিনিনা গায়রা মুসাফিরিন ওয়ালা মুত্তাখিযী আখদান ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি কুফরি করবে, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার জীবনের সমস্ত আমলগুলি একেবারে নস্যাৎ হয়ে যাবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের জীবনে তারা হবে ক্ষতিগ্রস্ত। এই 5 আয়াত পর্যন্ত আজকে আমার আলোচনার বিষয়। আমরা আল্লাহ তাআলার সমস্ত কথাগুলির উপরে ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। এজন্য আমরা সবাই বলি আমানতু বিল্লাহ। আবার বলেন আমানতু বিল্লাহ। আমরা আল্লাহর যাবতীয় বিষয়ের উপরে কি আনলাম? ঈমান আনলাম। এবার আসি আমরা সূরাতুল মায়েদা। সংক্ষেপে কথা বলবো, যেহেতু এখন রাত্র বাজে 9:45। কথা বলবো খুব শর্টকাটে। তাফসীরের
কথা বেশিরভাগ কথাই আমি আয়াতের মধ্যে সেরে দিয়েছি, স্পষ্ট করে বলার চেষ্টা করেছি, যাতে এখন তাফসীর যদি একটু কমও হয় আপনারা যেন বিধানগুলো সহজে বুঝতে পারেন। এই জন্য একটু সহজে বলার চেষ্টা করেছি। এবারে আসেন সূরাতুল মায়েদা। মায়েদা শব্দের বাংলা অর্থ হলো একটা টেবিল। এই টেবিলটা খাদ্য দিয়া পরিপূর্ণ। একটা টেবিল, এই টেবিলটা কি দিয়ে পরিপূর্ণ? খাদ্য ভর্তি একটা টেবিল। এর মধ্যে আপনার ভাত জাতীয় খাবার থাকতে পারে, রুটি জাতীয় খাবার থাকতে পারে, গোশত জাতীয় খাবার থাকতে পারে, মাছ থাকতে পারে, ফলমূল থাকতে পারে, বিভিন্ন রকমের পায়েস থাকতে পারে। যত প্রকারের খাবার আপনার চয়েসফুল আপনার সামনে পরিবেশন করা হয়, আপনার চয়েসফুল খাবার আপনার সামনে যত প্রকার আছে সবগুলো পরিবেশন করা হয় এই প্লেট বা এই টেবিলটাকে বলা হয় মায়েদা। এই টেবিলটাকে বলা হয় খ্রিস্টানেরা। খ্রিস্টান হলো হযরতে ঈসা রূহুল্লাহ যেই সমস্ত হাওয়ারি, এদেরকে বলা হয় কি বুঝেন নাই? খ্রিস্টান। এদেরকে কি বলা হয়? খ্রিস্টান। এই খ্রিস্টানেরা হযরতে ঈসা রূহুল্লাহ তার কাছে প্রশ্ন করেছে এই সূরার 112 নম্বর আয়াতে প্রশ্ন করেছে, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। ও নবী, আপনার রব কি আমাদেরকে আকাশ থেকে এরকম খাদ্য ভর্তি টেবিল আমাদের উপরে নাজিল করতে পারেন? প্রশ্ন করেছে কি? প্রশ্নেরও তো একটা ধরন আছে, প্রশ্নেরও কি আছে? ধরন আছে। আচ্ছা, আল্লাহরে যদি কয় যে আল্লাহকে এই কাজ করতে পারেন, বোঝা গেল হ্যাঁ ইমানের মধ্যে কি আছে? দুর্বল। ইমানের মধ্যে ভেজাল আছে। ইমানের মধ্যে কি আছে? ভেজাল আছে। ইমানের মধ্যে সমস্যা আছে। কিন্তু অনেক সময় মানুষ কথা বলে ফ্রি মাইন্ডে কথা বলে, কিন্তু ফ্রি মাইন্ডে বললেও কি লাগে না? ফ্রি মাইন্ডে কথা বললেও কি হয়? লাগে নাকি লাগে না? অনেক সময়। কিন্তু পরে যখন ভুল বোঝাবুঝি শুরু হয় তখন কি বলে যে ভাই আমি তো এইরকম বলি নাই, আমি তো ফ্রি মাইন্ডে কথাটা বলছি, কিন্তু যে কথাটা এরকম হয়ে যাবে, রিয়াকশন হয়ে যাবে, এটা আমি কি ওই বলতেছে হাল ইয়াস্তাতিউ রাব্বুকা। ও নবী, আপনার রব কি পারে? আপনার রব কি পারে? নবীর লাগে গেছে। নবী কি ক্বালাত্তাকুল্লাহ। ও বলতেছে, নবী বলতেছে, ও হাওয়ারীরা কি বলো ভেবে চিন্তা বলো, কি বলতেছো ভেবে চিন্তে বলো, কার সম্পর্কে তুমি কি বলতেছো ভেবে চিনতে বলো। হাওয়ারীরা বলে, ও নবী, আমরা তো ওইভাবে কথা বলি না, আমরা বলেছি 114 নম্বর আয়াতে এর উত্তর আবার 113 নম্বর আয়াতে বলেছেন, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা। এমন একটা খাদ্যের টেবিল আমাদের সামনে আল্লাহ সাজায় দিবে, আমরা বেঈমান হিসাবে বলি নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ করেও বলি নাই। ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা। তারা বলল, আমরা এই জন্য বলেছি ওখান থেকে আমরা খাবো, পরিশ্রম ছাড়া, কোনো কষ্ট ক্লেশ ছাড়া আমরা খাবো। ওয়ানাতমাইন্না ওয়া তাতমাইন্না কুলুবানা। এর দ্বারা আমাদের অন্তরকে প্রশান্ত করব। আমাদের মালিক আমাদেরকে কি দিয়েছে, আমাদের মালিক আমাদের উপরে কত বড় দয়া করেছে, আমাদেরকে কাজকর্ম বাদ দিয়া আকাশ থেকে মায়দা নাজিল করেছে। এইরকম আমরা মনের প্রশান্তি নেওয়ার জন্য কথাটা বলেছি, আসলে আল্লাহর বিরুদ্ধাচরণ করে কথাটা বলে না। আল্লাহর নবী তিনি শান্ত হলেন। শান্ত হয়ে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বললেন, ওয়াইযা কিলা লাহুম। আল্লাহর নবী বললেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء। আল্লাহ আকাশ থেকে তুমি মায়দা নাযিল করো।
আল্লাহ তুমি আকাশ থেকে কি নাজিল করো? এই মাইদা নাজিল করার কথাটা এই সূরার মধ্যেই আলোচনা হয়েছে এবং মাইদা নাজিল করার ব্যাপারে নবী দোয়া করেছিলেন। এই দোয়ার প্রেক্ষিতে আল্লাহ এই নাসারাদের উপরে মাইদা নাজিল করেছিলেন। মায়েদা আরবি শব্দ বলতেছি, বাংলা শব্দ তো আপনারা বুঝতেছেন এখন। আল্লাহ মায়েদা নাজিল করেছেন। এই ঘটনাটা এই সূরার 112 থেকে 114 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেই শব্দটাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মায়েদা। কথাটা আপনারা বুঝতে পারছেন? এই সূরাটা আয়াত কয়টা আগে বলছিলাম, দেখি আপনাদের মনে আছে কিনা? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন। রুকু আছে কয়টা? আচ্ছা, এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? রসুলের মাদানী যুগে। রসুলের মাদানী যুগে, মাদানী যুগে, মাদানী যুগে, মদিনায় না। মাদানী বলতে মদিনায় নাজিল হয়েছে এমন না, হতে পারে সেটা মক্কায় নাজিল হয়েছে, হতে পারে অন্য কোথাও নাজিল হয়েছে। কিন্তু রসুলের হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে সবগুলোকে একত্রে বলা হয় মাদানী সূরা। হ্যাঁ, এইবারে আসেন, হিজরতের পরে মক্কায় নাজিল হয়েছে অথবা মদিনায় নাজিল হয়েছে। এই সূরার 3 নম্বর আয়াত বিদায় হজ্জের ময়দানে রসুলের ইন্তেকালের 79 দিন আগে। রসুলের ইন্তেকালের কয়দিন আগে? 79 দিন আগে। মতান্তর আছে 79 দিন আগে এই আয়াতখানা নাজিল হয়েছে। সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল হয়েছে। এই 3 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদের মধ্যে একজন সাহাবী, বয়োজ্যেষ্ঠ, পাকা দাড়িওয়ালা মুরব্বী, কাঁদতে কাঁদতে ময়দানে তিনি গড়াগড়ি খাচ্ছেন, কাঁদতেছেন। আর অন্যান্য সাহাবীরা আনন্দে উৎফুল্ল। তারা বলতেছে, আল্লাহ আমাদের ইসলামকে এত বাধা বিপত্তি পারিয়ে, এত কষ্ট ক্লেশ, এত জীবনের বিনিময়, এত রক্তের বিনিময়, এত শহীদের বিনিময় আজকে ইসলামকে আল্লাহ কমপ্লিট করেছেন। এরা আনন্দ করতেছেন। একজন সাহাবী কান্নাকাটি করতেছে। শুনছেন না আপনারা? এই সাহাবীর নাম কি কন্ত? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক গেছে, ভাই আবু বকর কান্দো কেন? কান্দো কেন? বলে, ভাই ওমর কান্দি কেন? কান্দি কেন? আয়াতখানার মধ্যে আল্লাহ কি বলছে বলো তো? বলেছে, আল্লাহ তো ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন, এই সুসংবাদ দিয়েছেন। ওমর বলে, ভাই তুমি তো দেখলা ইসলামকে কমপ্লিট করেছে, আমি তো দেখেছি অন্য বিষয়। ইসলাম যদি কমপ্লিট হয়ে যায় নবীর দরকার কি? নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। ইসলাম যদি কমপ্লিট হয়ে যায় তাহলে নবীর প্রয়োজন কি? আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে আগাম বার্তা দিয়েছেন, নবী আর বেশি দিন তোমাদের মাঝে থাকবে না। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। নবী থাকবে না, দেখেন কার বুঝ কত। ওমর বলতেছে ইসলাম কমপ্লিট, আবু বকর বলে নবীর বিদায়ের ঘন্টা বেজে গেছে, নবীর বিদায়ের ঘন্টা বেজে গেছে। দেখেন দুইজন সাহাবী, দুইজন জলিলুল কদর, দুইজনে দুই দিক থেকে বিবেচনা করেছে। একজনের কথাও ভুল না, দুইজনের কথাই সঠিক। দুইজনের কথাই কি সঠিক? আমাদের দেশে হইলে লাগিয়ে যাইতো বলতে, ওই হানাফি, ওই শাফি, আমার আহলে হাদিস। লাগতো কি লাগতো না? ওর কথা হয় না, ওর কথা হইছে, ওর কথা হয় না, ওখানে আমার কথা হইছে। দুইজনে লাগতো কি লাগতো না? ওমর বলতেছে এটা আনন্দের সংবাদ, আবু বকর বলে এটা দুঃখের সংবাদ। বলেন তো দুঃখ আর আনন্দ কি একসাথে হয়? একসাথে হয় না। দুইটার মাঝে অনেক পার্থক্য, কিন্তু এক আয়াতে দুই রকম বুঝ, দুই রকম বুঝি। সঠিক না ভুল? দুই রকম বুঝ, এটা কি সঠিক না ভুল? দুটোটাই সঠিক। এইবারে একটা কথা বলি, দেখেন এইবারে একটা কথা বলি। আমরা হাত বাঁধার সময়, তাফসীর মানে অনেক কথা আসবে, আমরা হাত বাঁধার সময় হাত বাঁধি। আচ্ছা, আমরা হানাফিরা হাত বাঁধি কোন জায়গায়? এই জায়গায় হাত
উঠাই, তাই না? আমরা এই পর্যন্ত উঠাই, আর এক দল আছে এইখানে উঠায়, উঠাই কি উঠায় না? আচ্ছা, এক দল উঠাইল এই জায়গায়, আরেক দল উঠাইল এই জায়গায়। আচ্ছা বলেন তো কোন দল সঠিক? হাদিস শরীফ মন্থন করলে হাদিসে পাওয়া যায় ইলা শাহামাতি উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তোলার কথা হাদিসে পাওয়া যায়। ইলা ফুরুই উযুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তোলার কথা হাদিসে পাওয়া যায়। ইলা মানকাবাইহি, কাঁধ পর্যন্ত হাত তোলার কথা হাদিসে পাওয়া যায়। ইলা সদর, বুক পর্যন্ত হাত তোলার কথা হাদিসে পাওয়া যায়। কয়টা পাইলাম? চারটা পাইলাম। একটা হলো বুক পর্যন্ত, একটা হলো কাঁধ পর্যন্ত, কানের লতি পর্যন্ত, কানের লতির উপরের অংশ পর্যন্ত। কয়টা হাদিস পাইলাম? আচ্ছা বলেন তো আপনি কোনটা মানবেন? হাদিস চাইরোটা সহি, হাদিস চাইরোটা সহি। একদল কইলে আমরা বুক পর্যন্ত মানবো, আলহামদুলিল্লাহ মানেন, কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ মানেন, কোনো আপত্তি নেই। কিন্তু যখন ওই বুকওয়ালারা বলে যে আমাদের হাদিস সহি, তোমাদেরটাই ভুল, ওই জায়গায় পেশা। আবার কানের লতিতে যারা বান্ধি, হারা বলি কি যে তোমাদেরটাই ভুল, আমাদেরটাই সহি। আসলে হাত তোলা সুন্নাত, আপনি কোন জায়গায় তুলবেন? 60 জায়গার এক জায়গায় তুললেই আপনার সুন্নাত আদায় হয়। হানাফিদের ইজতিহাদ হলো যদি আমি কানের লতি পর্যন্ত হাত তুলি, অটোমেটিক হাতের নিচের এই অংশটা, কবজির উপরের অংশটা কাঁধ পর্যন্ত চলে আসে কি আসে না? হাতের আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত চলে আসে কি আসে না? তিনটা পাইলাম। এক, আমার এক কাজে, আমার এক আমলে তিনটা আমল হয়ে গেল, তিনটা হাদিসের আমল হয়েছে। এখন লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। উত্তম টুত্তম বুঝি না, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। এরপরে হানাফিরা বলছে রসুলের আরো একটা হাদিস আছে, ওটা যেহেতু জায়েজ, আমরা আমল করব এবং আমলের জন্য স্বীকৃতি দেব, আমলের জন্য স্বীকৃতি দেব। হানাফিরা বলছে যারা বলেন মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য নাই, আমরাও বললাম পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে পার্থক্য নাই, এই হাদিসটাকে স্বীকৃতি দেওয়ার জন্য হানাফি মাযহাব তিনটা পুরুষরা স্বীকৃতি দিয়ে আমল করতেছে। নারীদেরকে বললে তোমরা বুকের উপরে, বুকের না না বুক পর্যন্ত হাত তুলে হাত বাঁধতে পারো। এতে কি হবে? তোমাদের পর্দার বিধানটা সঠিক থাকবে, তোমাদের পর্দার বিধানটা সঠিক থাকবে। এর অর্থ এইটা না বুক পর্যন্ত মানে আমরা তিনটা মানছি তোমরা একটা মানো, মানে এইখানেই ভাগ করে দিছি, এরকম না। বরং এইভাবে বুকের উপরেও হাত তুলে হাত বাঁধা যায়, এই হাদিসটাকে আমল করার জন্য এবং 4 ধরনের হাদিসকেই হানাফিরা স্বীকৃতি দেওয়ার জন্যই কি করে এই নারীদেরকে বুকের পর্যন্ত, বুক পর্যন্ত হাত তোলার কথা বলে। আবার হাত বাঁধার ক্ষেত্রেও, হাত বাঁধার ক্ষেত্রে ইলা সদর, বুকের উপরে হাদিস আছে, ইলা অর্থাৎ এটাকে বলা হয় তাহতা সুররা, নাভির নিচেও হাদিস আছে, ফাওকা সুররা, নাভির উপরেও হাদিস আছে, ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা, ডান হাত বাম হাতের উপরে রাখতেন, এই ব্যাপারেও হাদিস আছে। একদল আছে না এই জায়গায় হাত এই জায়গায় রাখে, আরেক দল আছে হাত এই জায়গায় বাঁধে, আরেক দল আছে আরো নিচে বাঁধে, আরেক দল আছে বুকের উপর বাঁধে। 4 দল 4 জনই সহি, এইটা নিয়ে মারামারি করার কিছু নাই। কথাটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? 4 দলের 4 জন সহি আছে, কিন্তু এক দল যদি বলে ওরা গোমরা আমরা সহি, ওই জায়গায় ভেজাল শুরু হয়। আসলে যদি হাত না বাঁধেও, যদি হাত ছাইরা দিয়েও পড়ে, তারপরেও নামাজ আদায় হয়। হাত ছাইরা দিয়েও হাত বাঁধে নাই, টোটাল বাঁধে নাই, নামাজের কোনো ত্রুটি নাই। বুঝেন কথা? ক্লিয়ার কথা বুঝেন? নামাজের কোনো ত্রুটি, কথাগুলো আপনাদের জানার বুঝার দরকার আছে না নাই? বর্তমানে ফিতনা শুরু হয়েছে আমাদের দেশে। তবে আপনারা যেই হাদিস পেয়েছেন আমল করেন, আমল করলে আপনাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। যদি রাসূলের সহিহ হাদিস থেকে, উলামায়ে কেরামের ইজমা থেকে আপনারা পেয়ে থাকেন, আপনারা হাদিসের উপরে আমল করেন, আমাদের কারো কোনো আপত্তি নাই। কিন্তু এটা নিয়ে ফিতনা ছড়াবেন না, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব ছড়াবেন না। আপনি হাত বাঁধলেও সালাত আদায় হবে, হাত ছেড়ে দিলেও আপনার নামাজ নষ্ট
হবে না। এইটা হলো মাসআলা। বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? এবারে আসুন, আপনি করেন হানাফিটা করেন, এইখানে আমি নিজস্বভাবে ক্ষুদ্র ছোট মানুষ আপনাদেরকে এখন ক্লিয়ার ফতোয়া আমি দিতে পারবো না। আমি টোটাল মাসআলার মন্থন করা মাসআলার বিষয়গুলো আপনাদেরকে বিবরণ দিলাম। এখন আপনারা যেটা মানেন সেটাই মানেন। এখন আপনি যদি হানাফি মাযহাবটা মানেন, আপনি তিনটা মানলেন, নারীদেরকেও ওইটাও অস্বীকার করলাম না, ওটাকেও আমরা জায়েজ ফতোয়া দিলাম, ওটাও জায়েজ ফতোয়া দিলাম, জায়েজ। নারীরা তোমরা ওইরকম বাঁধলে বাঁধতে পারো, বাধ্য, সমস্যা নাই। যদি নারীরা বলে আমরা কান পর্যন্ত উঠাবো, আমরা বলি আপনারা উঠাইয়েন, আমাদের কোনো আপত্তি নাই। রাসূলের হাদিসের মধ্যে থাকলেই হইল, রাসূলের হাদিসের মধ্যে থাকলেই। আপনারা কি আমার সাথে রাগ করেছেন না? রাগ করেছেন? আলোচনা আপনাদের শুনতে খারাপ লাগতেছে? সূরা মায়েদা, এই মায়েদার 3 নম্বর আয়াত সম্পর্কে কথা বলছিলাম। এই মায়েদার 3 নম্বর আয়াত খানা নাজিল হয়েছে বিদায় হজ্জের ময়দানে রাসূলের ইন্তেকালের মাত্র কতদিন আগে? ৭৯ দিন আগে। বুঝতে পেরেছেন? এই আয়াত খানা পাওয়ার পরে ইহুদিরা মুসলমানদেরকে ডাইকা কয়, মুসলমানেরা তোমাদের এমন একটা দিন আছে যেই দিনটা আমাদেরকে যদি দেওয়া হইতো, আমরা ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে পালন করতাম। ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে পালন করতাম। মুসলমানেরা কয় কি, ঈদের দিনটা কোন দিন? বলে যে সূরা মায়েদায় যেই দিন আল্লাহ তোমাদের উপরে ইসলামকে কমপ্লিট বলে ঘোষণা দিয়েছে, ওই দিনটা আমরা ঈদের দিন বানাইতাম, তোমরা ওইটা বুঝলা না। তোমরা ওই দিনটা কি বুঝলা না? আরাফার ময়দান, আরাফার দিনটা অনেক বড়, মস্ত বড় একটা দিন। আরাফার দিনের রোজা, আরাফার দিনের দোয়া, আরাফার দিনের সালাত, আল্লাহ কোনোটাই বান্দার জন্য ফেরত দেন না। আরাফার দিন, এই আরাফার দিনে নাজিল হয়েছিল এই সূরাটি, এই অংশটা। এবার আসুন সূরাতুল মায়েদা প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পবিত্র কোরআন মাজিদের পুরা কোরআন শরীফটা যদি ঘাটাঘাটি করা হয়, আল্লাহ দুনিয়াবাসীকে 4 ধরনের 4টা শব্দ দ্বারা ডেকেছেন। কয়টা শব্দ দ্বারা ডেকেছেন? একটা শব্দ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। কি বলেছে? ও ঈমানদারেরা। আরেকটা আয়াতে বলেছে ইয়া আইয়ুহান নাস, ও গোটা মানব গোষ্ঠী। আরেকটা আয়াতে বলেছে ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফের সম্প্রদায়। আর একটা আয়াতে বলেছে ইয়া আহলাল কিতাব। কয় রকম ডাক দিয়েছেন? এক নাম্বার ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক নাম্বার বলেছেন ঈমানদারদেরকে। 2 নাম্বার বলেছেন ইয়া আইয়ুহান নাস, গোটা মানব জগতের সবাইকে আল্লাহ ডাক দিয়েছেন। ঈমানদারও নাই, বেঈমানও নাই, কাফেরও নাই, মুশরিকও নাই, মুরতাদও নাই। দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, সমস্ত মানব জাতিকে। আবার বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরেরা, আলাদা ভাবে বলেছে। ইয়া আহলাল কিতাব, ও আহলে কিতাবরা। আহলে কিতাব হলো আমাদের এই কোরআন আসার আগে যত আসমানি কিতাব, যত নবী, যত জাতির উপরে নাজিল হয়েছে সবগুলোকে একত্রে বলা হয় আহলে। সবগুলোকে একত্রে কি বলা হয়? আহলে কিতাব। তার মানে আল্লাহ এই কোরআনে সম্বোধন করেছেন 4 ধরনের
কয় ধরনের? সর্বব্যাপী বলেছেন সমগ্র মানব জাতি। আবার মানব জাতির মধ্যে 3 শ্রেণী হবে, হয়তো আহলে কিতাব হবে, না হইলে কাফের হবে, না হইলে কি হবে? মুমিন হবে, ঈমানদার হবে। ঈমানদারদেরকে আলাদা বলেছেন, কাফেরদেরকে আলাদা বলেছেন, আবার আহলে কিতাবদেরকে আলাদা বলেছেন। আল্লাহ টাকার ক্ষেত্রে আলাদা আলাদা স্যাংশন করেছেন, আলাদা স্যাংশন করেছেন। এর উদ্দেশ্য কি? আচ্ছা বলেন তো, ইসলামের বেনা কয়টি? ইসলামের বেনা কয়টা? এই যে আপনাদের স্যার, আপনাদের হুজুর, মাওলানা সাহেব, হাজী সাহেব, উনি বলে দিছে, কিন্তু অনেকে বুঝছেন, অনেকে বুঝেন নাই। ইসলামের বেনা কয়টা? এর মধ্যে একটা বেনা হইল ঈমান। একটা স্তম্ভের নাম কি? তারপরে কি? 2 নম্বর কি? নামাজ, সালাত। 3 নম্বর কি? রোজা। 4 নম্বর কি? হজ। 5 নম্বর কি? আসলে ইসলামের বেনা হইল একটা, সমগ্র জগৎবাসীর জন্য একটা। একটা যখন কেউ মানবে, তার উপরে নামাজ ফরজ হবে, রোজা ফরজ হবে, হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে কোন কাফির যদি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম কি বলতে হবে? ঈমানের কালিমা বলতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে ওই ব্যক্তির উপরে ফরজ হয়ে যাবে সর্বপ্রথম সে সালাত আদায় করবে। সে কিছু জানে না, তারপরেও যা জানে ইমাম সাহেবকে গিয়া বলবে, হুজুর সালাত তো আমার উপরে এখন ফরজ, আমি সালাত আদায় করতে চাই, আমাকে শিখায় দেন। হুজুর বলবেন, এই মাত্র সালাতের জন্য ঈমান এনেছেন, আপনি দোয়া কালাম কিছু জানেন না, আমাদের সাথে আসেন, যেভাবে রুকু করব আপনি সেইভাবে রুকু করবেন, যেইভাবে সেজদা করব সেইভাবে সেজদা করবেন, যেইভাবে বৈঠক করব আপনিও সেইভাবে বৈঠক করেন। মাঝখানে আপনার কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু বলা লাগবে না, শুধু জায়গায় জায়গায় আল্লাহু আকবার বলবেন, আর বাকি জায়গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই একটা শব্দ প্রথম ওয়াক্ত নামাজে শিখায় দেবে। সুবহানাল্লাহ, এইটা শিখায় দেবে, তার আর কিছু লাগবে না। তারপরের ওয়াক্ত এখন সে যদি ফতোয়া দেয় যে সুবহানাল্লাহ দিয়ে নামাজ হয়ে গেছে, তার মানে এখন আর সুবহানাল্লাহ ছাড়া নামাজ দরকার নাই, এখন সারা জীবন যদি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে, এর নামাজ কি বলেন হবে? এখন এই জায়গায় আপনাদের একটা ধরা আছে, তো ধরা আছে, যেই মানুষটা সূরা কালাম ভুল পড়ে, সঠিক পড়তে পারে না, আমরা বলি আপনি নামাজ পড়েন, ভুল পড়েন, সঠিক পড়েন, আপনাকে আল্লাহ কবুল করার মালিক আল্লাহ, আপনি যান করতে থাকেন, এরপরে আপনি মরণ পর্যন্ত ওই ভুল সূরা দিয়ে পড়ছেন, বলেন তো এই ভুল সূরা দিয়ে নামাজ হবে? আপনার উপরে ফরজ, প্রথমতে আপনি ভুল পড়েছেন, আপনার ওইটা মাফ হবে, দ্বিতীয় অক্তে আপনার আরেকটু সহি শুদ্ধ করার চেষ্টা করতে হবে, পরের অক্তে আরেকটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে, পরের অক্তে আরো, এরকম করতে করতে আপনার সালাতের জন্য যেই সূরা যেই দোয়া দরকার, ওই সূরা ওই দোয়া দিয়েই আপনি সালাত পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করতে হবে। এই চেষ্টা আপনার জন্য অব্যাহত থাকতে হবে। আচ্ছা বলেন তো, এই রকম প্রচেষ্টা আপনারা কয়জন আজ পর্যন্ত চালায় গেছেন? যে আমার সূরায় ভুল হয়, ইমাম সাহেবের কাছে গিয়ে বললাম, হুজুর হয় না, একটু আপনি আমাকে একটু শিখায় দেন, এই ওক্তে একটা শব্দ শিখান, পরের ওক্তে আর একটা শব্দ শিখান। এইরকম কয়জন মুসলমান আছেন যে আমার ভুল হয়, এরকম ইমাম সাহেবের কাছে গিয়ে আমরা প্রত্যেক ওক্তে একটু একটু বসি? বলেন তো এরকম আছেন কিনা? এইরকম কোন মুসলমান অনেক সময় থাকে, কিন্তু মানুষ দুনিয়াদার। এই যে আমাদের সভাপতি সাহেব মাওলানা জুনায়েদ আল কাবীর, উনি বলেছিলেন, দুনিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, দুনিয়ার জীবনটা একেবারে নগণ্য। এই দুনিয়ার জীবনে বড় বড় বিল্ডিং করবেন, এই বিল্ডিং আপনি কিয়ামত পর্যন্ত খাইতে পারবেন। বুঝেন নাই? কিয়ামত পর্যন্ত খাইতে পারবেন। আপনি টাকার পাহাড়
কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার আপনি ব্যাংকে জমা রেখেছেন, মৃত্যুর পরে আপনার কবরে সব বস্তা ভরে দেওয়া হবে, দিলেও আপনার কোনো উপকার হবে না। বরং আপনার কবরে যদি আপনি যান আর ওখানে আপনি নেক আমল নিয়ে যান, ওই জায়গায় দুনিয়াতে টাকা না থাকলেও আপনি এখন কবরে সুখী নাকি আপনার কবরে আযাব আছে? এখন সুখী, কারণ আপনি নেক আমল নিয়ে গেছেন। এই জন্যে চিন্তার খোরাক দিয়ে গেলাম, আপনার জন্য দরকার নেক আমল, আপনার জন্য দরকার ইবাদতটা সহি শুদ্ধ করা। এই জন্য আসেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়ানো। প্রথম খুঁটি সমগ্র জগৎবাসীর জন্য এই নির্দেশ, 1 নাম্বার খুঁটি যে তোমরা আগে এইটা ধরো, পরে বাকি 4টা, এইটা ধরলে বাকি 4টা ওইটার লগেও আইসা যাবে। আসবে কি আসবে না? ঈমান গ্রহণ করবেন, সালাত আদায় করবেন তারপরে। কারণ কোন হিন্দুর উপরে সালাত আদায় করা ফরজ। আল্লাহ জিজ্ঞেস করবেন না, হিন্দুরে তুই কেন সালাত আদায় করো নাই? এত বড় একটা রমজান মাস গেল, ও হিন্দুর বেটা হিন্দু, তুই কেন একটা দিন রোজা পালন করো নাই? এই কথা কি আল্লাহ হিন্দুদেরকে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে না। বরং 1 নাম্বার তার জন্য নির্দেশ হলো, ও হিন্দুর ঘরের হিন্দু, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যদি মান্য করো, দুনিয়াতে শান্তি পাবে, মরার পরে মৃত্যুর পরে কবরের জগতে তোমার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দিবে। এই জন্য উলামায়ে কেরাম সৃষ্টি জগৎকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নাম্বার ভাগ হলো চিরস্থায়ী সৃষ্টি। 1 নাম্বার ভাগ কি? আমি মানুষ, আমার এই দুনিয়াতে জন্মের আগে আমি ছিলাম আলমে আরওয়াহ। কোথায়? রূহের জগতে। 2 নম্বরে যখন দুনিয়ায় আসলাম, এখন আমি আলমে দুনিয়ায় আছি। আমি দুনিয়াতে আসার আগেও আমি ছিলাম নাকি ছিলাম না? দুনিয়াতে আসার আগেও ছিলাম, দুনিয়ায় আসছি, এখনো আছি। আমার জন্য আমার দেহ থেকে যখন আবার রূহটাকে বের করে দেওয়া হবে, আমি যখন যাব কবরের জগতে, আচ্ছা বলেন তো, কবরের জগতে গেলে আমি থাকবো কি থাকবো না? আমার রূহ কোনদিন ধ্বংস হবে না। মানুষ হইল চিরস্থায়ী সৃষ্টি, খালেদা। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, ওরা চিরস্থায়ী, জান্নাতেও চিরস্থায়ী থাকবে। ওখান থেকেও তাদের কি হবে না? ধ্বংস হবে না। মানুষ ধ্বংস হবে না। মানুষ হলো চিরস্থায়ী সৃষ্টি। সুতরাং অমুসলমান ভাইয়েরা, আপনাদের প্রতি দাওয়াত, দুনিয়ার এই জীবনটাকে অবহেলায় কাটিয়ে পরকালীন জগতে যেখানে আমার চিরস্থায়ী আবাসস্থল, ওই জায়গায় ক্ষতিগ্রস্ত হলে চলবে না। ওই জায়গায় কিভাবে কামিয়াব হতে হয় সেই কাজ আমাদের করতে হবে কি হবে না? ইনশাআল্লাহ সবাই পরকালীন জীবনের পথেও আমরা ওই জীবনের আমাদের সামানা বা আমাদের সম্পদ আমরা সংগ্রহ করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কথা আর বাড়াবো না। তাফসীরের আলোচনা করতে গেলে তাফসীর কিন্তু এরকম চলতে থাকে, শাখা প্রশাখা। আউফু বিল উকুদ, মূল আলোচনা। ঈমানদারদেরকে বলছেন, ঈমানদারেরা তোমরা তোমাদের অঙ্গীকারকে পূরণ করো। অঙ্গীকার, উকুদ তথা অঙ্গীকার হলো 3টা। হাদিস শরীফ থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আউফু বিল উকুদ, এর মধ্যে যে উকুদ শব্দটা আছে, এই উকুদ শব্দটা 3টা বিষয়ের সাথে সংশ্লিষ্ট। 1 নাম্বার বিষয় হলো হালাল। আল্লাহ যেই সমস্ত জিনিস আমাদের জন্য হালাল করেছেন, এইটাও একটা উকুদ। 2 নম্বরের উকুদ হলো যেই সমস্ত বিষয় আমাদের জন্য হারাম করেছেন, ওইটাও আমাদের জন্য উকুদ। 3 নাম্বার বিধান হলো, 3 নাম্বার বিষয় হলো আল্লাহ যেই বিধানগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ওইটাও হলো আমাদের জন্য উকুদ। 1 নম্বর হালাল, হারাম, আর একটা কি? ফরজ। হালাল, হারাম, ফরজ। সবাই বলেন, মুখস্থ করবেন কি কি? হালাল, হারাম, ফরজ। মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ?
উকুদ হলো তিনটা বিষয়। তাফসীর একটা ক্লাসের না, এখান থেকে ছাত্ররা সবাই কোরআনের যোগ্যতা সম্পন্ন মুফাসসির হয়ে বের হবে ইনশাআল্লাহ। বলেন, এক নাম্বার কি? হালাল, দুই নাম্বার হারাম, তিন নম্বরে ফরজ। অন্য হাদিসে আসছে আউফু বিল উকুদ দ্বারা আল্লাহ আমাদের আলমে আরওয়াহ তথা রূহের জগতে আমাদের সাথে যে অঙ্গীকার নিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তারা বলেছিল, আমরা বলেছিলাম বালা। আল্লাহ যখন জিজ্ঞাসা করেছেন আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের রব না, আল্লাহ এখন জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব না? আমরা বলেছিলাম বালা মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের পালন কর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, আমাদের সব কিছুর মালিক কে? আল্লাহ। এটা স্বীকার করেছি। স্বীকার করার পরে দুনিয়াতে আইসা বলি যে ভাই আপনি যদি আমাকে আজকের এই উপকার না করেন তাহলে আমার দুনিয়াতে বাচ্চা থাকা উপায় ছিল না। কি আপনারা বুঝেন না আমার কথা? বলে কি বলে না? ওই জায়গায় আল্লাহকে বলছেন রব, আল্লাহ তুমি আমার জীবন দাতা, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, আমার যেখানে যা দরকার সবকিছু তুমি দাও, তার মানে সবকিছুর মালিক তুমি। ওখান থেকে আমি স্বীকার করে আসলাম রব হিসাবে। রব কথাটা অনেক বড়, অনেক ব্যাপক, এখানে এই ব্যাখ্যা দেওয়ার টাইম এখানে নাই। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বললেন আমি কি তোমাদের রব না? আমরা বললাম বালা, ও আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়াতে আইসা এখন আর ভুলে গেছে, আর আল্লাহকে রব মানে না, এখন আর আল্লাহকে রব মানি না। ক্বালু বালা, সেখান থেকে আমরা স্বীকৃতি দিয়ে আসলাম, কিন্তু আফসোসের বিষয় হলো দুনিয়াতে আইসা আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে ভুলে গিয়েছি। আপনি বলবেন আমার খেয়াল নাই, আমার মনে নাই, আমি যে অঙ্গীকার করেছিলাম আল্লাহর কাছে আমি আর মনে নাই। আল্লাহ বলেন মনে নাই কথাটা যেন বলতে না পারো, এই জন্য আমি তোমাদেরকে এখানে স্বীকৃতি স্বরূপ ঘটনাটা আমার কোরআনের মধ্যে আমি বর্ণনা করে দিয়েছি। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, হালাল হিসাবে যেই সমস্ত প্রাণী, বিশেষ করে চতুষ্পদ জন্তু, শান্তশিষ্ট নম্র ভদ্র আচরণের যেই সমস্ত প্রাণী বাড়িতে পালন করা যায়, যেই সমস্ত প্রাণী আপনার পোষ মানে, তাদের মধ্যে যারা তৃণভোজী, এই সমস্ত প্রাণীদেরকে আমি আল্লাহ তোমাদের উপরে হালাল করে দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর অনুযায়ী বাহিমাতুল আনআম হলো তিনটা। এক নাম্বার হলো উট, দুই নাম্বার হলো গরু অথবা মহিষ, তিন নাম্বারের প্রাণী হলো ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, মানে ছাগল জাতীয়। একটা হইলো উট জাতীয়, একটা হইলো গরু মহিষ জাতীয়, আর একটা হইলো ছাগল জাতীয়। কয়টা? তিনটা। এই তিন ধরনের প্রাণীকে আরবদের ভাষায় বলা হয় বাহিমা। বাহিমা 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 কি বলা হয়? বাহিমা মানে বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তুর মধ্যে যারা বাহিমা, এই বাহিমা হলো তিন ধরনের। এক নম্বরে বলেন কি? উট, দুই নম্বরে গরু মহিষ, তিন নম্বরে ছাগল বা ছাগল জাতীয়। ভেড়াটা কি ছাগলের অংশ না? দুম্বা ছাগল প্রকৃতির, ওরাও ছাগল, ওরাও দুম্বা, সবাই। এই সমস্ত প্রাণী, এদের মধ্য থেকে একদল প্রাণী আছে যারা গৃহে পোষ মানে, আর একদল আছে জঙ্গলি। আল্লাহ জঙ্গলিদেরকেও মুসলমানদের জন্য হালাল করেছেন, আবার পোষ মানা এদেরকেও হালাল করেছেন। এই জন্যে জঙ্গলি প্রাণীদের মধ্যে যেই সমস্ত প্রাণী জঙ্গলে থাকে, ওদের জন্য আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করেছেন সঈদ। কি ব্যবহার করেছেন? সঈদ। সঈদ শব্দের অর্থ যেগুলো তোমরা শিকার করো, যেগুলো তোমরা কি করো? শিকার করো, শিকারের প্রাণী। আচ্ছা বলেন তো, আপনার বাড়ির ছাগল মাঠে ঘাস খাইতে নামছে, এই গ্রামের অন্য মানুষ ওই ছাগলটা শিকার করে নিয়ে যেতে পারবে?
পারবে? আচ্ছা বলেন তো, সুন্দরবন থেকে একটা মহিষ অথবা একটা হরিণ গ্রামে আসছে, ওই হরিণের কোনো মালিকানা নাই, এখন যে পায় সেই শিকার করতে পারে, তার জন্য হারাম না হালাল? বুঝেন নাই? তার জন্য কি ওইটা? এখন এখানে আরেকটা বিধান, কোরবানির বিধান। কোরবানি দিবেন কি দিয়া? জঙ্গল থেকে ধরে আনছেন একটা বড় মানের একটা মহিষ, খুব হৃষ্টপুষ্ট শক্তিশালী, জঙ্গল থেকে ধরে আনছেন, আইনিয়া কোরবানির দিন 10 জিলহজ হুজুরে দিয়া, হুজুর ভালো করে দোয়া করে জবাই করে দিয়েন। আচ্ছা কোন তো, এই কোরবানির পশুটা, ওই পশুটাকে কোরবানি দেওয়া জায়েজ নাকি না জায়েজ? একজনে কয় জায়েজ, হারাম না, খাওয়া হালাল, কোরবানি দেওয়া জায়েজ। কোরবানির বিধান হবে না, কোরবানি হবে কি দিয়া? গৃহপালিত, ঘরে পালতে হবে। পালার পরে যদি আপনার হয় তাহলে আপনারটা আপনি কোরবানি দিবেন, যদি আপনার না থাকে পাশের গ্রামে অথবা দূর থেকে যেখান থেকে পারেন একটা প্রাণী কিনে আনবেন। কি করবেন? ক্রয় করবেন। ক্রয় করার পরে ওই প্রাণীটার টাকা দাম হইছে 1.5 লক্ষ টাকা। আপনি নেতা মানুষ, দেখছেন গ্রামের একজন গরিব মানুষ, ওই বেটা দাম কত? 1.5 লাখ। দিলাম 1.5 লাখ, যা টাকা কালকে গিয়ে নিয়ে নিস। আসছে কোরবানি দিয়ে দিছে, ভাই টাকা কই? টাকা কই? ওই বেটা কোরবানির দিন বসলো ব্যস্ত, যে আজকে কেউ টাকা নিতে আসে নাকি? ওই পাগলের ঘরের পাগল, মানুষ ছিল না। আচ্ছা কোন তো, এই লোকটার কোরবানি সুন্দর আদায় হয়েছে না? আবার কিছু মানুষ আছে 2-4-5 হাজার টাকা লইয়াও ঘুরায়। ঘুরায় কি ঘুরায় না? শেষে ঘুরতে ঘুরতে লোকটা লজ্জায় সইরা যায়। আবার যদি যায় তখন এই বেটা এই গরুর দাম এত নাকি? 5,000 টাকা কলজায় সইল না, এত দাম না। মানুষের সাথে এরকম জুলুম করো কবে থেকে শুরু করছে কি? আচ্ছা কয় কি কয় না? উল্টার উপরে ধমক মারে কি মারে না? মারে। আচ্ছা কোন তো, এই লোকটার কোরবানি হয়ে গেছে না? হইছে? হুজুরের কাছে প্রশ্ন করে, হুজুর চুরি করলে কি গুনাহ? কয় আয় হায় সর্বনাশ, চুরি করলে যেই গুনাহ, জাহান্নাম ছাড়া উপায় নাই। বুঝলাম। হুজুর কোরবানি দিলে কত নেকি? হুজুর কোরবানি দিলে নেকি আছে। কিরকম নেকি? প্রত্যেকটা পশমের বিনিময় নেকি দিবে, প্রত্যেকটা পশমের বিনিময় নেকি দিবে। এমনকি ওই প্রাণীটাকে আল্লাহর ইষ্টপুষ্ট বানাইয়া বলবে যে ওইটার পিঠে ওঠ, উঠলে ওই প্রাণীটা পুলসিরাত পার করাইয়া দিয়ে তোমাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেবে। হুজুর কাম সারছে কি? গরু একটা কোরবানির রাইতের আগের দিন চুরি করছিলাম, চুরি করার কারণে আমার যে জাহান্নাম হয়েছিল, কোরবানি দেওয়ার কারণে জাহান্নাম রহিত হয়ে গেছে। কি হয়েছে? এখন মাঝখান দিয়া চুরি আর কোরবানি দুইটার কারণে এখন কাটাকাটি হয়েছে। এখন মাঝখান দিয়ে গোস্ত খাইছি। কি খাইছে? ও গোস্ত খাইছে, হালাল গোস্ত খাইছে না ও পায়খানার মানে পায়খানা খাইছে? কি খাইছে? পায়খানা খাইছে। এখন এই বিষয়টা আল্লাহ বলছেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীর যেগুলো বাহিমা, এই বাহিমাগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আচ্ছা সব বাহিমা কি আপনার জন্য হালাল না? সব প্রাণী, সব জানোয়ার, গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম? গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম? বুঝেন নাই? রাত্রের বেলা এই গ্রাম থেকে একটা গরু চুরি করিয়া নিয়া একেবারে পিরোজপুর সদর, উদাহরণ দিলাম, আবার বাস্তবকে মনে করে না, পিরোজপুর সদরে নিয়া ভোর রাত্রি কাটিয়ে ফেলাইছে, ভোর রাত্রে কাটিয়ে ফেলাইছে। ওই গরুর গোশত সকালবেলা আপনি জানেন যে ওই গরুর বেচছে, ওটা চুরায় গরু, ওই গরুর গোশত মানুষের জন্য খাওয়া হালাল হারাম? কি কন? হারাম। বুঝেন নাই কথা? চুরি করা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। গরুর গোশত শর্ত সাপেক্ষে হালাল, শর্ত সাপেক্ষে হালাল, ঢালাও ভাবে হালাল নয়। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে হালাল। আচ্ছা এইবারে এখানে আরো একটা মাসালা নিরসন করি, আরো একটা দ্বন্দ্বের নিরসন করি। আচ্ছা আমার গোয়ালে, আপনারা কি বলেন? হাতালে। আমার গোয়ালে একটা গরু বাছুর থেকে আমি পালছি,
আমি ভুসি খাওয়াইলাম, ফ্যান খাওয়াইলাম, খড় খাওয়াইলাম, ঘাস খাওয়াইলাম, খাওয়ানোর পরে ওই গরুটা এইবারে আমি কোরবানি দেব বা আমি জবাই করে ওর গোশত খাবো। আপনি জবাই করবেন, ওইখানে বিসমিল্লাহে আল্লাহু আকবার বললে হালাল হবে। আপনি বলবেন গরু তো আমার, তাহলে এতে আবার বিসমিল্লাহ না বললে হালাল হবে না, কারণটা কি? প্রশ্ন করতে পারেন কি পারেন না? কথা বুঝেন নাই? এই যে হাজী সাহেব বলল আমি তো চুরি করি নাই, গরু তো আমার, বিসমিল্লাহ বললেই বা কি না বললেই বা কি, গরু তো আমার, জবাই করলে গোশত হইলেই তো হয় হালাল। কি বলেন, হালাল হবে না হারাম হবে? কেন হারাম হবে? না, এই হালাল হওয়ার পিছনে, হারাম হওয়ার পিছনে কারণ হলো দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হলেন কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে বিশাল একটা বিল্ডিং করছে, এই বিল্ডিং করে থুইয়া বিল্ডিংওয়ালা 1 একর জমি এই বাউন্ডারি দিয়া ভিতরে অনেক ফলের গাছ লাগাইয়া অথবা বড় বড় মোটা মোটা গাছ লাগাইয়া ওই লোকটা আমেরিকা চলে গেছে। যাওয়ার সময় চিন্তা করলো খালি বাড়ি রাখা যায় না, একটা কেয়ারটেকার দিয়া যায়। কি দিয়া যায়? কেয়ারটেকার দিয়া যায়। কেয়ারটেকার দিতে গিয়া হ্যাঁ মনে করলো আমারে নিযুক্ত করছে, উদাহরণ করছে, সে মনে করলো আমাকে দিল কেয়ারটেকার হিসেবে। আমি কি করলাম, উনি চলে গেছে, এখন বড় বড় গাছ নিচ দিয়া সেওয়াইতেছি, বিল্ডিং এর ভাড়া তুললে আমি সব খাইতেছি। আচ্ছা কোন ওই বিল্ডিং এর ভাড়া খাওয়া কি আমার জন্য জায়েজ নাকি না জায়েজ? কারণ ওই বিল্ডিং এর মালিক আমি না, বিল্ডিং এর মালিক আরেকজন। ওই গাছের মালিক আমি না, গাছের মালিক আরেকজন। এখন ওই লোক যদি আইসা দেখে আপনি তার কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করেছেন, লোকটা আপনাকে এমনি ছেড়ে দিবে, যা বেটা যা, দিলাম ছাইরা না, দিবে ছাইরা? আপনারে জেলের ভাত খাওয়াইয়া আদালতের মাধ্যমে আপনার কাছ থেকে জরিমানা আদায় করবে, তারপরে ছাড়বে। ছাড়বে কি ছাড়বে না? গোটা দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিকানা কার? জোরে চিল্লায় কোন এই মালিকানা কার? আমার মালিকানা কার? আপনার মালিকানা কার? আমরা সবাই আল্লাহর গোলাম। দুনিয়াতে আমরা সবাই ভাড়াটিয়া, কেয়ারটেকার। ওই যে গরুটা দেখছেন, ওই গরুটার মালিক আমি না। কে? কে? আল্লাহ বলেন ওই গরুর মালিক আমি। খাইতে হইলে আমার কাছ থেকে পারমিশন নিবি, তারপরে খাইবি। যদি না খাও তাহলে চোরের কাতারে, আত্মসাৎকারীর কাতারে তোমাকে হাসরের ময়দানে দাঁড় করাবো। অনুমতি নিবেন কেমনে? আল্লাহ তোমার সাথে তো আমি সরাসরি কথা বলতে পারি না। নবী বলছে যে আল্লাহ আমাকে জানায়া দিছে, যখন তুমি কোনো প্রাণী খাওয়ার ইচ্ছা করবে, হালাল প্রাণী, হালাল উপার্জন অথবা তোমার আয়ত্তের প্রাণী জবাই করার সময় আল্লাহর পারমিশন নিতে হইলে 1 নম্বরে কথা তুমি বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলার সাথে সাথে আল্লাহ তোমাকে ওই প্রাণী খাওয়ার জন্য অনুমোদন দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বুঝতে পেরেছেন প্রাণী কেন জবাই করা লাগে। আর জবাই করলেই হয় না, শর্ত আছে। কার নাম নিতে হয়? নাম নিলেও হয় না, ওই প্রাণী আসা পর্যন্ত আপনার কাছে হালাল হইতে হবে। কাউকে ঠকানো প্রাণী হইলে হবে না, চিটারি করা প্রাণী হইলে হবে না, বাটপারি করা প্রাণী হইলে হবে না। আপনি অফিসে ঘুষ খান, 5 লক্ষ টাকা মাসে ইনকাম করেন, 10 লাখ টাকা মাসে ইনকাম করেন, বলতেছি শেষ হয় না, 10 লাখ টাকা ইনকাম করেন, 5 লাখ টাকা ইনকাম করেন, কি বেতন নাকি ঘুষ? ঘুষ খাওয়া, ঘুষ নেওয়া হালাল। পাবলিক কথা বলে না কেন? ঘুষ খাওয়া, ঘুষ নেওয়া কি হারাম? আচ্ছা, এই ঘুষ খাওয়া, ঘুষ নেওয়া ব্যক্তি এই ঘুষের টাকা দিয়া বড় মানের একটা গরু কিনা আনছে। আপনি জানেন লোকটা সমাজের সবচাইতে বড় ঘুষখোর, বড় সুদখোর। ওই সুদের টাকা দিয়া গরু কিনে আনছে। এখন ওই গরুটা খাওয়া মুসলমানদের জন্য হালাল। কি হারাম? বুঝছেন না? বুঝেন নাই? আমাকে দিয়ে আর ফতোয়া দেওয়া না, তাহলে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো না। ঘুষের টাকা করে, বেতনের টাকা করে, এখন 2.5 টাকা আর বেতনটা গরু কিনবো, এখন কোন পকেটে গরু কেনার দরকার নেই, কোরবানি দেওয়ারই দরকার নেই।
কোরবানি দেওয়ারই দরকার নাই, কারণ ঘুষ খাইছে। ঘুষ খাইয়া কি করে জানেন? আল্লাহরে ঘুষ দেয়। আল্লাহ কিছু আমি খাইলাম আর কিছু তোমার পার্সেন্টেজ দিলাম, বুঝেন নাই? কিছু পার্সেন্টেজ দিলাম, আল্লাহ ওই ঘুষের টাকা দিয়া গরু কিনা, বড় গরু কিনা সমাজের মানুষের খাওয়াইলাম, আগামী ইলেকশনে ভোট দেবে। আল্লাহর সাথে প্রতারণা করলে ভাই ওই টাকা দিয়ে আপনি এরকম না কিনা, বরং আপনি ওই টাকা দিয়ে আপনি পাবলিকের এমনি গরু জবাই করে খাওয়াই দিয়েন। পাবলিক যা গুনাহ আমার হয়েছে, আমি ঘুষ খাইছি, তোকে কোনো দায় মুক্তি, তোকে কোনো দায় নাই, যা তোদেরকে খাওয়াই দিলাম। আপনি পাবলিককে খাওয়াই দিন, আপনি আল্লাহর সাথে বাটপারি করলেন কেন? আপনার বিধান, আল্লাহর বিধান নিয়ে ফেল তামাশা কেন করলেন? কি কথা ক্লিয়ার বুঝতেছেন? আপনি কেন আল্লাহর বিধান নিয়ে ফাজলামো করলেন? আল্লাহর বিধান এটা নিয়ে মস্করা করার বিধান না, এটা হাসি মস্করা করা যাবে না। আপনি কোরবানি দিবেন হালাল উপার্জনের টাকা দিয়ে। এই জন্য মনে করি না যে যারা সবাই সরকারি চাকরি করে বা ঘুষ খায়, সুদ খায়, তারা ঘুষের টাকা সুদের টাকা দিয়ে কোরবানি, এরকম আমরা মনে করি না। আমরা মনে করি ওরা হালাল টাকা দিয়ে দিছে, ওদের ঘুষের টাকা তো আলাদা। কিন্তু এই জন্য জলানি পোড়ানি যা ওর কপালে আছে, ওর কপালে আছে। আমি কিন্তু কারো নাম উচ্চারণ করি নাই। এবারে আসেন ইল্লা মা ইউতলা আলাইকুম, সামনে গেলাম। যেগুলোর উপরে জবাই করার সময় তেলাওয়াত করেছো ইল্লা মা ইউতলা আলাইকুম, অথবা যেগুলো তোমাদের সামনে যেগুলোর বিধান তেলাওয়াত করা হয়েছে, এই সংক্রান্ত তেলাওয়াতকৃত বিধান আল্লাহ 3 নম্বর আয়াতে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, আমি আল্লাহ তোমাদের জন্য জগতের সমস্ত মরা প্রাণীকে হারাম করে দিয়েছি। যেই সমস্ত প্রাণী খাওয়া তোমার জন্য হালাল ছিল, হঠাৎ করে তোমার গোয়ালে লক্ষ টাকার গরু অথবা উট অথবা বকরি তোমার গোয়ালে আছে, ওই গোয়ালের গরুটা হঠাৎ করে মারা গেল। মারা যাওয়ার পরে আপনি বললেন মারা গেছে তো কি হয়েছে, জবাই করলেও তো মরে, এটা খাওয়াইয়া দেই। হবে না? হবে? পারবেন না। এইটা খাওয়া মানুষের জন্য হারাম, মরা প্রাণী মানুষের জন্য খাওয়া কি হারাম। আল্লাহ বলছেন ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, যার জীবন উষ্ঠাগত, বেঁচে থাকার আর কোনো পথ নাই, আর কোনো রাস্তা নাই, ওই হারাম প্রাণীর গোশত খাওয়া ছাড়া তার আর কোনো উপায় নাই। পরিবারের সন্তান, সন্ততি, স্ত্রী, মা বাবা সবাই অনাহারে, খাবারের জন্য সবাই চিৎকার চেঁচামেচি করে, পেটের মধ্যে পেট মানে না। গ্রামের ধনী মানুষ সব দরজা আটকায় দিছে, তোমাকে খাবার দেব না, তোমাকে কোন রকমের আমরা সাহায্য করব না, অথবা গ্রামের কোনো মানুষের সাহায্য করার মতো অ্যাবিলিটি নাই, যোগ্যতা নাই, সব মানুষ দরিদ্র। এই অবস্থায় যেই গরুটা মারা গেল, ওই মানুষটা জানে ওই গরু খাওয়া, ওই মরা গরু খাওয়া মুসলমানদের জন্য কি হারাম। ওই গরু খাওয়া হারাম, গুনার কাজ, কিন্তু জীবন বাঁচে না। এই জন্যে আমার পেটের স্বাভাবিক ক্ষুধাকে নিবৃত করার জন্যে মুখে টেস্ট লাগবে কি লাগবে না, মজা লাগবে কি লাগবে না, স্বাদ লাগবে কি লাগবে না, এইরকম টেনশন চিন্তা না করে শুধুমাত্র পেটের ক্ষুধা নিবারণ করার জন্যে আল্লাহ বিধান বর্ণনা করেছেন। এই অবস্থায় তোমার পেটের ক্ষুধা মিটানোর জন্য খাইতে পারবে। কি করতে পারবে? খাইতে পারবে। আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মরা জিনিস তোমার জন্য হারাম, ওয়াদ্দামু, রক্ত তোমার জন্য খাওয়া হারাম। কোন প্রাণীর রক্ত তুমি খাইতে পারবা না, যদি খাও তাহলে তোমার জন্য কবিরা গুনাহ হবে। কি হবে? যদি রক্ত খাও তাহলে তোমার জন্য কবিরা গুনাহ হবে। কবিরা গুনার শাস্তি তোমাকে অবশ্যই ভোগ করা লাগবে। আল্লাহ বলছেন রক্ত তোমার জন্য খাওয়া হারাম। নবী বলেছেন রক্ত খাওয়া হারাম, তবে 2 ধরনের রক্ত খাইতে পারবা। কয় ধরনের রক্ত? 2 ধরনের রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম, 2 ধরনের রক্ত খাওয়া তোমাদের জন্য হালাল। আর
সমস্ত রক্ত, প্রবাহিত রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম। 2 ধরনের রক্ত খাওয়া হালাল। কয় ধরনের রক্ত খাওয়া হালাল? আপনিও খান, আমিও খাই। খাই কিনা জানি না, কোন রক্ত খাই জানি না। নবী বলেছেন 2 ধরনের রক্ত হালাল। এক ধরনের রক্ত হইল জবাই করা হালাল প্রাণীর বুকের মধ্যে যেই কলিজা আছে, বিজ্ঞানীদের ভাষায় ওই কলিজাটা একটা রক্তের পিণ্ড, রক্তের টুকরা। ওই টুকরাটা তোমার জন্য, আমার জন্য, সব মুসলমানের জন্য খাওয়া কি? বুঝতে পেরেছেন? রক্ত খাওয়া হারাম, কিন্তু কলিজা খাওয়া কি? আর একটা দেখবেন, গরু জবাই করছেন, সাইড দিয়ে একটা জিব্বার মতো লম্বা একটা দেখা যায় পাতলা, নাম কি কন্ত? প্লিহা। সহজ ভাষা, সুন্দর ভাষা হলো কি? প্লিহা। প্লিহা। যারা অভিজ্ঞ মানুষ, গরু জবাই দিতে দেখছেন, এরা চিনেন। ওইটা যখন খাইতে যান দেখবেন ওটা সারা সারা রক্ত। ওটা যখন খাইতে যান রান্নার পরে কিরকম মনে হয়? সারা সারা রক্ত না? ওইটাও রক্ত। নবী বলেছেন তোমার জন্য রক্ত নামক কলিজা খাওয়া জায়েজ, তোমার জন্য প্লিহা খাওয়া জায়েজ। এই 2 ধরনের রক্ত ব্যতীত কোন প্রবাহিত রক্ত তোমার জন্য আল্লাহ হালাল করে নাই, হারাম করে দিয়েছে। রক্ত খাওয়া, মরা জিনিস, মরা প্রাণী খাওয়া হালাল না হারাম? নবী বলেছেন 2 ধরনের মরা প্রাণী তুমি খাইতে পারবা। কয় ধরনের? 2 ধরনের মরা প্রাণী তুমি খাইতে পারবা। খান আপনারা 2 ধরনের মরা প্রাণী? খাই। 1 নম্বরে হইল মাছ। 1 নম্বর কি? মাছ মরলেও, মাছ শুটকি বানাইলেও মরিয়া পুষটা শুটকি হয়, তারপরে মানুষ ফালায় নাকি খায়? মাছ ওর কোনো হারণ নাই, ওর খাওয়া যায়, মাছ মরলেও যায়। তবে মরা মাছ শর্ত সাপেক্ষে না যায় হবে। মরা মাছ শর্ত সাপেক্ষে না যায় হবে। পুকুরে মাছ মইরা ভাইসা উঠছে, আপনি মরার কারণ জানেন না, হয়তোবা ওই প্রাণীটাকে, ওই মাছটাকে কোনো বিষাক্ত প্রাণী কামড় দিয়েছে, বিষাক্ত কোনো সাপ ওকে কামড় দিয়েছে, ও মারা গিয়েছে। এখন ওই মাছ আপনি খাইলে আপনারও অবস্থা কি হবে? নবী কয় এইরকম মাছ তোমরা খাইও না। মাছ মরার কারণ জানতে হবে। জেলেরা ধরতে গিয়া জবাই করে নাই, উঠাইয়া ঝুড়ির মধ্যে রাখছে, নৌকার মধ্যে রাখছে, ওই জায়গায় মরছে। ওই মাছ খাও, জনমের খাওয়া খাও। নদী থেকে মরা মাছ ভাইসা যাইতেছে, এই মাছটা খাইও না। কারণ কি? ওই মাছ মরার কারণ তুমি জানো না। পুকুরের মধ্যে জাল ফালাইছেন, অতিরিক্ত কাদা হওয়ার কারণে, মাটির মধ্যে অনেক সময় মাছ ডুব দিয়ে থাকার কারণে মাছ, আপনার জাল উঠানোরও 2-4 ঘন্টা পর মাছ মরিয়া ভাসে ওঠে। ওইটা বুঝবেন কোন প্রাণী কামড় দেয় নাই। ওটা কিসের কারণে? ওই পানি কাদা হওয়ার কারণে অথবা জাল ফালানোর কারণে মরিয়া ভাইসে উঠছে, ওইটা খাইতে পারেন। কিন্তু এমনি এমনি মরিয়া ভাইসে উঠছে, এইটা খাইতে পারবেন না। খাইলে আসল বাড়ি যাওয়া লাগতেও পারে কি পারে না? আসল বাড়ি কোন জায়গায়? আসল বাড়ি কোথায়? হ্যাঁ, এইবারে আসেন। ওয়াদ্দামু, রক্ত খাওয়া যাবে না, প্রবাহিত রক্ত খাওয়া যাবে না। ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ আছে, প্রবাহিত রক্ত মানে গরু জবাই করার পরে, গরুর গলা কাইটা দেওয়ার পরে যেই রক্তটা প্রবাহমান পানির মতো কলকল করে বেরিয়ে যায়, এরপরে যখন গরুর গোশত কেটে টুকরা টুকরা করা হয়, গোশতের মধ্যে রক্ত দেখা যায়। রক্ত না থাকলে ওই গোশত লাল দেখা যাইতো না, যাইতো লাল দেখা যাইতো না। সুতরাং যেই রক্ত প্রবাহিত হয়ে বেরিয়ে গিয়েছে, গোশতের মধ্যে যেই রক্ত আছে, গোশতের মধ্যে রক্ত রান্না করে খাওয়া হালাল। কিন্তু প্রবাহিত রক্ত, যেই রক্তটা কলকল বেগে বেরিয়ে গিয়েছে, ওই রক্তটা খাওয়া মুসলমানদের জন্য কি? কিন্তু যেইটা গোশতের মধ্যে থেকে গিয়েছে ওটা আর বের হয় না, ওই রক্তটা খাওয়া মুসলমানদের জন্য হালাল। বুঝতে পেরেছেন? এখন আবার পেঁচ লাগাইয়েন না যে হুজুরে কইছে রক্ত খাওয়া হালাল হারাম, তার মানে ওই জায়গায় গিয়া
মারামারি বাজাইয়ের না, চাচায় বুঝতে পারছে প্রবাহিত রক্ত মিশিয়ে লাল করে না। প্রবাহিত রক্ত মিশাইয়ে যদি কেউ লাল করে, এখানে একটা কথা আছে, ওটা ধুইলে বের হয়ে যায়। এখন সামনের বিধানে আসে ওটার ব্যাপারে, যেটা প্রবাহিত রক্ত যদি কেউ মিশায় ওটা সে গুনার কাজ করছে। তারপরেও আপনি যদি কিনা নিয়ে আসেন, আনার পরে যখন ধোয়া দিবেন ওটা বের হয়ে যাবে, ওটা প্রবাহিত রক্ত থাকবে না, ওটা এমনি চলে যাবে। ওয়ালাহমুল খিনসির, আরেকটা প্রাণীর গোশত খাওয়া হারাম। সেই প্রাণীটার নাম কি কন? শুকর। অনেক মানুষ আমরা ছোটবেলায় শুনছি ফতোয়া দেয়, এটা ছাগল জাতীয় করা। শুনেন, ফতোয়া দেয় কি ফতোয়া? কয় শুকরের নাম যদি নেয় তাহলে 40 দিনের ইবাদত কবুল হয় না। শুকরের নাম নিলে 40 দিনের ইবাদত কি হয় না? ছোটবেলায় শুনছি, আপনারা শুনছেন কিনা জানি না। শুকরের নাম নেওয়া জায়েজ নাই। আল্লাহ কোরআন শরীফে শুকরের নাম উল্লেখ করেছেন পাবলিকের মুখে উচ্চারণ করার জন্য। কোরআনের আয়াত তেলাওয়াত করার সময় যদি কেউ খিনজির বলে, তার জন্য নেকি আছে না নাই? আছে, নেকি আছে। উল্টা পাল্টা কেউ ফতোয়া দিবেন না। খাওয়া হারাম, কিন্তু মুখে শব্দ উচ্চারণ করা হারাম না। শুকরের গোশত খাওয়া কি হারাম? ওয়ালাহমুল খিনজির, শুকরের গোশত খাওয়া তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, শুকরের ব্যাপারে আর আলোচনা বেশি দীর্ঘায়িত করা যাবে না। এখানে একটা কারণ মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন, শুকরের মধ্যে হিংসায় ভরপুর। শুকরের মধ্যে কি আছে? হিংসা, প্রচন্ড রকমের হিংসা। মানুষের মধ্যে ওই হিংসা যেন না ঢোকে, আল্লাহ যেন শুকরকে হারাম করেছেন। শুকরের পাও দেখবেন বিড়ালের পায়ের মতো, নখ আছে, দাঁত আছে। ছাগলের পাও দ্বিখণ্ডিত, হালাল হওয়ার উপায়। আর ওটা কুকুরের পায়ের মতো। আবার ওর বুকের ওলানের দুধ দেখবেন কুত্তার মতো, আছে না? এবং এর মধ্যে আরো একটা ক্ষতিকর সবচেয়ে বড় দিক হলো শুকরের মধ্যে হিংসা, প্রচন্ড রকমের হিংসা। কারণ মানুষের হিংসা এমনি দূর করা যায় না। আল্লাহ এই জন্য হিংসার বীজ মানুষের মধ্যে বপন করতে চান না। কি হিংসা? সংক্ষেপে বললে অনেক সময় শুকরের উপরে যেই সমস্ত গবেষণা কোরআন হাদিসের মধ্যে উল্লেখ আছে, বললে আজকের রাত শেষ। একটা হিংসা হলো একটা মাদি শুকর আর একটা মর্দা শুকর। মাদি আর মর্দা বুঝেন না? একটা নর একটা মাদি, একটা পুরুষ একটা মেয়ে যদি এক জায়গায় রাখেন, ওরে যদি 50 বছর হায়াত দেয়, ওরা দুইজনে একজন আরেকজনের সাথে পাল দেবে না, মিলন করবে না, গ্যারান্টি। এক জায়গায় থাকবে, ওদের মধ্যে শারীরিক চাহিদা আসবে না। একটা মাদি শুকরের কাছে যদি আরেকটা মর্দা, পাশে আরো একটা মর্দা, বরাবর 2 অথবা 3টা মর্দা ছেড়ে দিবেন, ওর শরীরের মধ্যে হিংসার আগুন জ্বলতে থাকবে। ও যাবে ওর কাছে, ওই এক মর্দা যাবে, আবার ওরে ঠেললে দিয়ে আরেক মর্দা যাবে, আবার ওরে ঠেললে দিয়ে আরেক মর্দা যাবে। এখন হিংসা, এখন আর শরীরের মধ্যে চাহিদা শুরু হয়ে গেছে। মানুষের মধ্যেও এইরকম হিংসার রোগ মানুষের মধ্যেও কম বেশি আছে। এবং এটা শুধু যৌবনতার ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে এক বীজ বপন করলে দেখবেন অনেকগুলো আগাছা জন্মায়। এই জন্য মানুষকে হিংসা থেকে দূর করার জন্য, দেখেন আপনার পাশের বাড়ি মানুষ টাকা পয়সাওয়ালা হয়েছে, জমি জমা রাখতেছে, এমন চাল চালতেছে, এখন ওই লোকটা বাড়ি ঘরে থাকাই মুশকিল। এগুলো হলো পারস্পরিক হিংসা। এই হিংসা থেকে দূরে রাখার জন্য আল্লাহ শুকরের মাংসকে, শুকরের গোশতকে হারাম করেছেন। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ বলেন যেটা জবাই করলো, জবাই করার সময় লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে জবাই করেছো, আল্লাহর নাম নেও নাই, আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই, এমন প্রাণী, গরু হোক, ছাগল হোক, উট হোক, দুম্বা হোক, ভেড়া হোক, যেই কোনো প্রাণী হোক, অথবা পাখিদের মধ্যে যেই সমস্ত প্রাণী, যেই সমস্ত পাখি, যত হালাল পাখি আছে, এদেরকে যদি জবাই করার সময় অন্য কারো নাম উল্লেখ করো, যেমন একজনে বলে হরিবোল, আর একজনে বলে পীরের নাম, আর একজনে বলে তার বাপের নাম,
অথবা কেউ যদি বলে আমি আমার নবীর নামে জবাই দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই দিয়েছি, আপনি বলতে পারেন এই বলার কারণে আপনি যেই জবাইটা দিলেন আপনার প্রাণীর ওই জবাই করা প্রাণীর গোশত কোন মুসলমানের জন্য খাওয়া জায়েজ হবে? বুঝতে পেরেছেন? জবাই করা এই প্রাণীর গোশত খাওয়া হালাল হবে না। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, সুতরাং আল্লাহর নাম যদি তুমি উচ্চারণ করতে না পারো তাহলে তোমার জন্য এই প্রাণীর গোশত খাওয়া হালাল হবে না। এখন দেখুন, আপনি যদি নবীর নামেও দেন, নবীর নামে দিলেও আপনার জন্য এই প্রাণীর গোশত খাওয়া হারাম। এখন যদি বলেন আমার পীরের নামে আমি এই প্রাণী জবাই করব, তাহলে এই পীরের নামে জবাই করলে ওই প্রাণীর গোশত খাওয়া হারাম হারাম। এখন বলেন তো, হিন্দু বাড়িতে গিয়া ওদের জবাই করা মুরগি দিয়া ওদের বিবাহের অনুষ্ঠানে আপনারে দাওয়াত দিছে, আছে না নাই? হয় কি হয় না? হুজুরের কাছে ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর মুরগির গোশত দিয়ে ভাত খাইছি, সমাজের এক শ্রেণীর কাঠমোল্লা কয় তোমার খাওয়া হারাম হইছে, জায়েজ হয় নাই। কয় কি কয় না? আপনাদের কাছে বলে কিনা জানি না, আমাদের কাছে ফতোয়া করে নিয়ে আসে, হুজুর শুকরের গোশত খাই নাই, খাসির মাংস খাওয়াইছে। কিসের মাংস? খাসির মাংস দিয়ে ভাত খাইছে। হুজুর কোন? ওরা কয়, ওরা বলে এগুলো খাওয়া জায়েজ নাই। আপনি বলেন তো, হিন্দু বাড়িতে হিন্দুরা যদি খাসি জবাই দেয়, ওইটা জবাই দিছে কার নামে? ওদের দেবতার নামে। বেশিরভাগ হিন্দুরাই হরির নামে জবাই দেয়। কির নামে? হরি বল। হরির নামে জবাই দাও ওদের জন্য জায়েজ, মুসলমানদের জন্য জায়েজ নাই। ওই গোশত ওদের জন্য খাওয়া হালাল, মুসলমানদের জন্য খাওয়া হারাম। আবার বললেন না হুজুররা হিন্দুদের বিরোধিতা করছে, এই কথা কেউ বললেন না। দেখেন, এইবারে আপনি যদি একজন অমুসলমানের বাড়িতে গিয়া যদি দাওয়াত খান, আপনি তাদের বাড়িতে ফতোয়া হলো আপনি তাদের বাড়িতে খাবার খাইতে আপনার জন্য জায়েজ আছে, তবে তাকওয়ার খেলাফ। কিসের খেলাফ? তাকওয়ার খেলাফ। কি দিয়ে খাবার খাবেন? আপনার চোখের সামনে সবজি রান্না করেছে, অথবা আপনার জবাই করা প্রাণীর গোশত আপনার সামনেই রান্না করেছে, এই প্রাণীর গোশত দিয়ে আপনি হিন্দুদের বাড়িতে দাওয়াত খাইতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু তাকওয়ার খেলাফ। তাকওয়াটা কি? দেখেন, তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হইল এমন একটা বিষয়, তাকওয়া হইল এমন একটা বিষয় যেটা মানুষের আন্তরিকতার বিধান, কিন্তু শরিয়াত মাঝে মাঝে অ্যালাউ করে, কিন্তু মানুষের মন মাঝে মাঝে অ্যালাউ করে না। এক উস্তাদকে তার ছাত্র একটা জুতা গিফট করেছে। তাকওয়ার উদাহরণ দিচ্ছি। এক উস্তাদকে তার ছাত্র কি উপহার দিয়েছে? জুতা উপহার দিয়েছে। উদ্দেশ্য, আমার জীবনের প্রথম কামাইটা আমার উস্তাদের পায়ের নিচে থাকবে। বলেন তো, নিয়তটা ভালো করছে না খারাপ করছে? কি নিয়তটা ভালো করছে না খারাপ করছে? ভালো নিয়ত করছে। ওর মনের ভক্তি কি? হুজুরের পায়ের নিচে আমার জুতাটা থাকবে। উস্তাদকে ভক্তি করা, শ্রদ্ধা করা, এটাও অন্যতম একটা আদর। উস্তাদকে জুতা দিয়েছে, উস্তাদ জুতাটা নিয়েছে, জুতা নেওয়ার পরে মুখে তুইলা চুমা দিছে। এখন বলেন তো, উস্তাদের ব্রেন ঠিক আছে না নাই? উস্তাদের ব্রেন ঠিক আছে না নাই? আপনারা বলবেন ঠিক নাই। উস্তাদ এইবার জুতাটাকে বগলের মধ্যে নেয়, বুকে মালিশ করে, কিছুক্ষণ পর আবার চুমা দেয়। ছাত্র জিজ্ঞেস করে, হুজুর আপনাকে দিলাম জুতাটা পায়ে দেওয়ার জন্য, আপনি কেন এই জুতাটাকে চুমা খাইতেছেন, বুকে মালিশ করতেছেন, বগলের মধ্যে লইতেছেন? হুজুর কারণটা বলেন। হুজুর আমার জুতা কি আপনার পছন্দ হয় নাই, নাকি আমাকে খুশি করতে চান? হুজুর বলে, বাবাজি জুতা আমার পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে
কিন্তু জুতাটা পায়ে দিতে আমার কলিজায় মানায় না। যখনই জুতার কথা মনে হয়, আমি কাবা ঘরে গেলাম, কাবা ঘরের গিলাফটাও কালো, তোমার দেওয়া জুতার কালারটাও কালো। যখন আমার কাবা ঘরের গিলাফের কথা মনে হয়, তখন আমার ওই জুতার কথা কাবার গিলাফের কালারের সাথে মিলে যায়। সুতরাং কালো কোনো জুতাকে, কালো কোনো রংকে আমি অপমান করার জন্য পায়ে পড়তে পারি না। ওনার মনে টানছে কি? কাবা ঘরে। দেখেন চিন্তা কোথায়? কাবা ঘরের কালার কালো, গিলাফের রং কালো, সুতরাং এই কালো রঙের জুতা আমি পরবো না। আচ্ছা বলেন তো, কালো কালারের জুতা পরা জায়েজ নাকি না জায়েজ? উনি তাকওয়া হিসাবে, ওটা ওনার মনের ভক্তি আন্তরিকতার কারণে উনি বলছেন না, এটা আমি পরবো না, এটা আমি পরবো না। এটা হলো তার নিজস্ব তাকওয়া। শরীয়তের বিধান হইল মুসলমান বাড়িতে খাওয়া যাবে না। যদি শর্ত সাপেক্ষে খান, খাওয়া জায়েজ আছে, কিন্তু তাকওয়ার খেলাফ। কিসের খেলাফ? তাকওয়ার খেলাফ। কথা বুঝতে পেরেছেন? না খাওয়া উত্তম না, খাইলে খাইতে পারবেন। এখানে আবার উত্তমের দিকে যাবেন, উত্তমের দিকে যাবেন না। দেখেন, ওয়াল মুনখানিকাতু, যেই প্রাণীটা আপনি গলা চেপে ধরেছেন, কণ্ঠনালী চেপে ধরেছেন, অথবা যে কোনো পদ্ধতিতে প্রাণীর গলায় ফাঁস লেগেছে, ফাঁস লাগার কারণে প্রাণীটা মারা গিয়েছে। আরবদের একটা গোত্র ছিল যারা প্রাণীকে আগে খুব মারধর করত, খুব পিটাপিটি করত। ওই পিটান খেয়ে প্রাণীটা মারা যাইতো। ওই প্রাণীটা তারা সবাই মিলে ভাগযোগ করে সবাই খাবার খাইতো। এই ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন, জবাই না করলে প্রাণী খাইতে পারবা না। আর যদি প্রাণীর গলা টিপে হত্যা করো, অথবা প্রাণীর গলায় ফাঁস লেগে যদি মারা যায়, এই প্রাণী তোমাদের জন্য খাওয়া হালাল নয়। আচ্ছা দেখেন, আজকের এই বিধানগুলো মুসলমানদের জন্য জানা দরকার আছে না নাই? আছে না নাই? তারপরে যদি আপনারা উঠা যান, বুঝবো যে আমারই কিসমত খারাপ। কি বলেন, ঠিক না? আমার না, এখন যদি আপনারা উঠা যান দুই একজন, তাহলে আমার কপাল খারাপ ছাড়া আর তো কিছু না। আপনাদের এগুলো জানা দরকার আছে না? দরকার আছে, এমন দরকার আছে যেগুলো আমরা খাই অহরহ। এবারে দেখেন, ওয়াল মুনখানিকাতু, শ্বাস রোধে মারা গিয়েছে অথবা ফাঁস লেগে মারা গিয়েছে। ওয়াল মাউকুদাতু, অথবা আঘাত লেগে মারা গিয়েছে, আপনি পিটিয়েছেন, অথবা মাথার উপরে পাহাড়ের উপর থেকে একটা কঙ্কর পড়েছে, পড়ে প্রাণীটা মারা গিয়েছে, অথবা আপনি বিল্ডিং এর ছাদের উপর থেকে বড় ভারী কোনো কিছু ফেলেছেন, ওই ভারী কোনো কিছুর কারণে ওই প্রাণীটা মারা গিয়েছে, অথবা বড় কোনো গাছ পড়ে প্রাণীটা মারা গিয়েছে, যাই কিনা এরকম? এইরকম কোনো কিছুর মাধ্যমে আঘাত লেগে মরে যাওয়া প্রাণী খাওয়া মুসলমানদের জন্য কি হারাম। কিন্তু শর্ত হলো, আঘাত লেগে যেই সমস্ত প্রাণী মারা যায়, সামনে বিধান আসতেছে, এই জন্য এখানে টেনে যাচ্ছি। যেমন আপনি বুলটি বাঁশ দিয়া জোরে মেরেছেন, বড় একটা ডাহুক পাখিকে আপনি মেরেছেন, যেই প্রাণীটা আপনার জন্য খাওয়া হালাল। মারার সময় যখন আপনি ঢিলটা ছুঁড়েছেন, ঢিল ছোড়ার সময় যদি বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে ঢিলটা ছোড়েন, ওই অবস্থায় যদি ওইটা লেগে যদি ওই প্রাণীটা মারা যায়, ওই প্রাণীটা খাওয়া মুসলমানদের জন্য কি হালাল হবে। আপনি একটা সুন্দরবনে গেলেন, একটা তীর ছুটলেন একটা হরিণকে টার্গেট করে, হরিণটা তীর ছোড়ার সময় তীর যখন হরিণের এইরকম বুকের মধ্যে দিয়ে ঢুকে গিয়েছে, কলিজা ভেদ করে চলে গিয়েছে, হরিণটা মারা গেল, এই প্রাণীটা আপনার জন্য খাওয়া হালাল না হারাম? পারলেন না, বিসমিল্লাহ বলে নাই।
তীর ছোড়ার সময় যদি বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওই অবস্থায় যদি হরিণটা মারা যায়, ওই প্রাণীর গোশত খাওয়া আপনার জন্য। আমি দেখি একদিন এক লোক টেডা দিয়া ডাউক মারছে। কি দিয়া? টেডা টেডা দিলে টেডা টেডা দিয়ে একটা ডাউক মারছে। টেডা দিয়ে ডাউক মারছে না, টেডা বলা হয় আপনারা বলেন না কোষ, মাছ ধরেন না? রাস্তা আছে, কি বলেন? হ্যাঁ, কোষ, কোষের মধ্যে 3 দাঁত বলা হয়, ওটারে বলে টেডা। 3 দাঁত আছে না, বড়ির মতো আবার গালা আছে। মারছে, ডাহুক একেবারে পুরা গাইতে গেছে, ওই অবস্থায় ডাহুক মরে গেছে। রাস্কা আমরা বলি, রাস্কা। ওই অবস্থায় আপনারা বলেন রাস্কা, আচ্ছা ওই অবস্থায় ডাহুক মরে গেছে। আমি দেখছি, জিজ্ঞেস করলাম ভাই এই ডাহুকের গোশত কি করবেন? খাবো, মরে গেছে, কি হয়েছে? স্বীকার করছি না। আমি বলছি ছোড়ার সময় কি করছেন? এগুলো আবার কি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছেন? কারণ এগুলো বলা লাগে না, ডাহুক স্বীকার করলেই খাওয়া যায়। আচ্ছা এখন ওই লোকটা ডাহুক স্বীকার করলে খাওয়া জায়েজ? ডাহুক ছিলেন? ডাহুক আবার সবাই আবার না আছে না? আচ্ছা, আমাদের ডাহুক আছে, ভাই আছে। যাই হোক, যদি আপনি ওই টেডা বা রাস ছোড়ার সময় যদি আপনি বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইটা বইলা যদি আপনি ওই টেডা যদি নিক্ষেপ করেন, ওতে যদি পাখিটা মারা যায়, তাহলে ওই পাখির গোশত খাওয়া মুসলমানদের জন্য হালাল। যদি বিসমিল্লাহ না বলেন, ওই প্রাণীর গোশত মুসলমানদের জন্য খাওয়া কি হারাম। কারণ অনুমতি নেওয়া লাগবে কার? ওই প্রাণীর মালিককে অনুমতি নেওয়া লাগবে কার? আল্লাহর অনুমতি তো নেওয়া লাগবে, না নিলে আপনি চোরের কাতারে, বাটপারের কাতারে, ছিনতাইকারীর কাতারে দাঁড় করাতে হবে। সুতরাং আসুন, আঘাত পেয়েছে, আঘাত পেয়ে মারা গিয়েছে। আঘাত পাওয়াটা ক্লিয়ার হয়েছে না? সহজে সংক্ষেপে বলছি। এরপরে শিং দিয়ে আঘাত খেয়েছে একটা ষাঁড় আর একটা ষাঁড়ের সাথে, একটা বলদ মহিষ, পুরুষ মহিষ আর একটা মহিষের সাথে যুদ্ধ করতেছে, ফাইটিং করতেছে। ষাঁড়ের যুদ্ধ আমাদের দেশে এখন নাই, আছে? ষাঁড়ের যুদ্ধ এখন আর নাই, আগে ষাঁড়ের যুদ্ধ ছিল। উপর থেকে পড়ে গিয়ে প্রাণীটা মারা গিয়েছে। উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। উপর থেকে পড়ে মারা গিয়েছে। অথবা সিংহের আঘাতে মারা গিয়েছে। উপর থেকে পড়ে গিয়েছে, পাহাড়ের উপরে উঠেছে, প্রাণী গড়াইয়া বুড়া গেছে, ওই অবস্থায় মারা গেছে। ওই প্রাণীর গোশত মুসলমানদের জন্য খাওয়া হারাম। এই গোশত খাওয়া যাবে না। সিংহের আঘাতে মরে গিয়েছে, এগুলো খাওয়া যাবে না। একটা চিতাবাঘ আপনার বাড়ির একটা গরু অথবা ছাগল অথবা জঙ্গলের কোন গরু অথবা মহিষকে মেরে ফেলেছে, মাইরা তারা খাইতেছে। আপনি বললেন এমন তাজা গোশত, এত চমৎকার গোশত আমি নিয়ে বাড়িতে রান্না করে খাবো, আপনার জন্য খাওয়া। কিন্তু আপনার বাড়িতে একটা মুরগি ছিল, রাতের বেলা বন বিড়াল বা খাটাস বা শিয়াল আক্রমণ করেছে, মুরগি ক্যাট ক্যাট করে শব্দ শুরু করেছে। আপনি বাড়ি থেকে বের হয়ে একটা লাঠি হাতে নিলেন, বন বিড়াল বা শিয়ালকে ধাওয়া করলেন। এই শিয়ালটা যখন আপনার উপস্থিতি টের পেল, মুরগি মরে নাই, এখনো ছটফট করতেছে, মুরগিটা ছেড়ে দিয়েও দৌড় মারল। চাচা আপন করান, কি চাচা আপন করান, কারণ ওর জীবনের চাইতে ওর মুরগি খাওয়ার দাম এখন কম, মুরগি খাওয়ার চাইতে ওর জীবনের দাম বেশি, দৌড় মারছে। এখন যখন দৌড়ছে, ধরে তাকে ছটফট করে, মরে মরে ভাব, ধৈর্য বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই দিয়ে ফেলাইছে।
আল্লাহ কয় এইরকম ওমা কালা সাবু, যদি ওই রকম কোনো মুরগি অথবা কোনো ছাগল অথবা কোনো গরু অথবা কোনো মহিষ যদি প্রাণীতে পিছন দিক দিয়ে কিছু খাইয়াও ফেলে, এখনো জীবন বাকি আছে, এইরকম প্রাণী যদি পাও আর যদি জবাই করার চান্স পাও, তাহলে ওই প্রাণীর গোশত তোমরা খাইতে পারবা। وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وما ذبح على النصب। এখন বেদিতে তোমরা বেদি বা কোনো মূর্তির সামনে জবাই করলা, কোনো মূর্তির সামনে অথবা কোনো বেদির সামনে নিয়ে জবাই করলা, বলি দিল এক কোপে কাটতে হবে, অথবা কোন দেবতার নামে জবাই করতে হবে, উৎসর্গ করা লাগবে। এরকম জবাই করা আমাদের দেশেও আছে নাকি নাই? এরকম জবাই করাও আমাদের দেশে আছে। ওমা যুবিহা আলান নুসুব, এইরকম প্রাণী যাদেরকে বেদিতে জবাই করা হয়, মূর্তিদের নামে উৎসর্গ করা হয়। অনেক মানুষ আছে মন্দিরে খাবার দেয়, প্রসাদ দেয়, তাই না? ওই জায়গায় প্রসাদ দেয় দেবতারে খাওয়ানোর জন্য হোক আর অথবা পাবলিকরে খাওয়ানোর জন্য হোক। দেবতার সামনে প্লেট করে মিষ্টি রাখে, জাম্বুরা রাখে, তারপরে আখ রাখে অথবা দুধ রাখে, বিভিন্ন রকমের খাবার দিয়ে প্রসাদ দেয়। ওই প্রসাদটা অনেক মুসলমানের আছে, ওই প্রসাদ দিয়ে খায়। অথবা সাধারণ হিন্দু ভক্তদেরকে খাওয়ানোর জন্য মন্দিরে বিভিন্ন রকমের কীর্তনের সময় খাওয়ান দেয়। রাসূল বলেছেন এইরকম খাওয়ান খাওয়া কোন ইমানদারদের জন্য জায়েজ নাই। এইরকম কোন খাওয়ান, যেই খাওয়ানো হোক, ওই খাওয়ান খাওয়া মুসলমানদের জন্য কি হারাম, হারাম, হারাম। আমরা অনেক সময় এগুলো খেয়ে থাকি, এগুলো কেউ বুঝে শুনে খাবেন না। লটারির মাধ্যমে তীর মারলাম, যদি তোমার ভাগ্য ভালো হয় ওই প্রাণীটা তীর লাগবে, মইরা যাবে। যদি ভাগ্য খারাপ হয় প্রাণীটা লাগবে না, উৎসইয়া যাবে। এইরকম ভাগ্য নির্ধারক তীর দিয়া যদি তুমি কোন প্রাণীকে হত্যা করো, এইরকম প্রাণী মুসলমানদের জন্য খাওয়া হালাল না হারাম? হারাম হইল কেন? এই 11টা সেক্টর বললে, 1 নম্বরে মরা জিনিস খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম। রক্ত 2 ধরনের রক্ত খাওয়া জায়েজ, 2 ধরনের মরা খাওয়া জায়েজ। ও মরা একটা বলছে, আরেকটা বলিনি না? আরেকটা হলো টিকটি, টিকটি। একটা হলো মাছ, মাছ মরলে খাওয়া যায়, আর একটা হলো টিকটি, মরুভূমির বালুর মধ্যে। এগুলো আমাদের দেশের ফড়িং জাতীয়, কিন্তু আমাদের দেশে ফড়িং ধরলে দেখবেন ফোসকা, ভিতরে কিছু নাই, খোসা আছে না? আর ওদের দেশের মরুভূমির মধ্যে যেটা পাওয়া যায়, চিংড়ি মাছের মধ্যে যেমন মাংস, ওর পুরোটাই ওরকম মাংস। চিংড়ি মাছের মধ্যে যেমন পুরোটাই গোশতে ভরা, ওই টিকটির মধ্যে পুরোটাই গোশতে ভরা, ফড়িং এর মতো, টিকটি, টিকটি, ঘাস ফড়িং এর মতো। এগুলো ঘাস ফড়িং এর মতো, ভিতরটা পুরোটাই মাংস, সামান্য একটা অংশ ওখানে একটু ঘাস খায় অথবা মরুভূমির অন্য কোনো খাবার খায়। এই প্রাণীটা মুসলমানেরা ধরে, জাল পেতে ধরে ওগুলো তেলে ভুনা করে খায়। এগুলো খাওয়া হালাল, হারাম না। কিন্তু আমাদের দেশে যে ফড়িং, এইগুলো কিন্তু আবার খাইয়ে না। আমাদের দেশে ফড়িং ওগুলো ঠিকই না, ওইটা হলো ভিতরে সব খোলস, বুঝলেন না? না, আমাদের দেশের যে ফড়িং ওর ভিতরে খোলস। আর ওই চিংড়িটার মধ্যে, চিংড়ি মাছ দেখেন বড় চিংড়ি মাছ সিদ্ধ করবেন, ভিতরে কি পুরাটা গোশত। ওই টিকটির মধ্যে পুরাটা ওই রকম মাংস, ছোট্ট যদিও। ওই টিকটি খাওয়া মরলে হালাল। এবার আসেন, রক্ত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম। আল্লাহর নাম ছাড়া অন্য নামে কেউ যদি প্রাণী জবাই দেয়, খাওয়া হারাম। তারপরে কণ্ঠরোধে কোনো প্রাণী মারা গেলে বা ফাঁস লেগে মারা গেলে ওইটা খাওয়া হারাম।
এরপরে কেউ যদি আঘাত করে মারে সেটা খাওয়া হারাম। তারপরে যদি প্রাণীটা উপর থেকে নিচে পড়ে যায় সেটা খাওয়া হারাম। আরেকটা হলো হিংস্র প্রাণী খেয়েছে, খাওয়ার পরে প্রাণীটা মরে নাই, জবাই করছে, এই প্রাণী খাওয়া মুসলমানদের জন্য হালাল, আল্লাহর নামে জবাই করেছে। তারপরে আরেকটা আছে ওয়ান তাসতাকসিমু ওমা যুবিহা আলান নুসুক, এরপরে বেদিতে যেগুলো জবাই করা হয় বা উৎসর্গ করা হয় এগুলো হারাম। আরেকটা হলো ওয়ান তাসতাকসিমু বিল আসলাম, ভাগ্য নির্ধারক তীর, এই তীর দিয়ে মারলে ভাগ্য নির্ধারণ করা, যেমন ভাগ্য নির্ধারণ করে যে ইনশাআল্লাহ এগুলো খাওয়া হারাম। সুতরাং আল্লাহ বলছেন যালিকুম ফিসক, এগুলো হারাম হওয়ার পিছনে কারণ হলো এগুলো নাপাক, এগুলো অপবিত্র। সুতরাং যদি এইরকম ভাবে মারা যায় খাইবা না, যদি প্রাণী হালাল ভাবে উপার্জন করো, ওই প্রাণী নিয়ে আল্লাহর নামে যদি জবাই করতে পারো, ওই একসাথে প্রাণী খাওয়া মুসলমানদের জন্য হালাল। আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন আজকের এই দিনের এই বিধান নাযিল করার পর থেকে যেই সমস্ত কাফেররা চক্রান্ত করেছিল মুসলমানদেরকে ধ্বংস করে দিবে, মুসলমানদের বাড়িঘর জ্বালায় দিয়েছে, মুসলমানদের সাহাবীদেরকে শহীদ করে দিয়েছে, জীবিত অবস্থায় পিছনে আগুন জ্বালায়া আগুনের উত্তপ্ত আংটা দিয়া মুসলমানদের পিঠ মোড়া করে বেঁধে উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে, এই রকম মুসলমানদের উপরে যারা নির্যাতন করেছে, এই রকম মুসলমানদেরকে যারা শহীদ করে দিয়েছে, এই রকম কাফেররা আজকে তোমরা সবাই নিরাশ হয়ে গিয়েছো। কারণ আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আল্লাহ বলেন তোমাদের দ্বীনের ব্যাপারে তারা এখন থেকে নিরাশ হয়ে গিয়েছে, আর কোনদিন কিয়ামত পর্যন্ত ইসলামের বাতিকে আর কেউ নিভাতে পারবে না। আবু জেহেলের মতো কুলাঙ্গার হোক, উতবা সাইবার মতো কোন কুলাঙ্গার হোক, ফেরাউনের মতো, নমরুদের মতো, সাদ্দাদের মতো কোন কুলাঙ্গার যদি দুনিয়াতে আবারও জন্ম হয়, অথবা তার চাইতে বড় কোন ক্ষমতাশালী কোন নেতা যদি বর্তমান জমানায় কেউ জন্ম নেয়, আল্লাহ বলেছেন এই সমস্ত কাফেররা কোনদিনও মুসলমানদের ইসলামকে আর ধ্বংস করতে পারবে না। আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, তোমাদের দ্বীনের ব্যাপারে এখন তারা নিরাশ হয়ে গেছে। কারণ সেই ব্যক্তি দ্বীন সম্পর্কে দ্বীনের ভুল ধরতে আসে, ওই সমস্ত কাট্টা কাফের বেঈমানেরা ইসলাম গবেষণা করে সবাই এখন মুসলমান হইয়া যাইতেছে। বড় বড় মানুষ দেখেন না, এরকম ইতিহাস অনেক রেকর্ড আছে। আজকে ওই চ্যাপ্টার যাওয়া যাবে না, টাইম শেষ হয়ে গেছে, আলোচনা সব করতে পারলাম না। তবে আগে যতটুকু করেছেন তাফসীরের হক আদায় হয়ে গিয়েছে। আর গুরুত্বপূর্ণ আজকের এই জবাই সংক্রান্ত কথাগুলো সবিস্তারে অল্প কিছু কথা বলতে পেরেছি। এখন আল্লাহ বলছেন যেহেতু কোন মানুষ ইসলামকে, ইসলামের বাতিকে নিভাই দিতে পারবে না, সুতরাং এখন আর তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাইও না। ইসলাম জিন্দা থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে, ইসলামকে কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। সুতরাং ওই সমস্ত ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, ওই রকম বখতে নসরের মতো বড় বড় বা ওর চাইতে আরো গ্রেডওয়ালা যদি কোন কাফের কুলাঙ্গার আজকে দুনিয়াতে আসে, তোমরা মুসলমানেরা ভয় পাইও না। ফালা তাখশাউহুম, তাদেরকে ভয় পাইও না, বরং ভয় যদি পাইতে হয় আমি আল্লাহর বিধান, আমাকে ভয় পেতে হবে। ভয় পাবেন কাকে? কোন সরকারের ভয় না, কোন জালেমের ভয় না, কোন ইসলাম বিদ্বেষী অমুসলমান কোন কুলাঙ্গারকে আমরা ভয় পাবো না। ভয় পাবো কাকে? চিল্লাবেন। কাকে ভয় পাবেন? নাকি ফেরাউনের দোসর দেখে ভয় পাবেন? আল্লাহ বলছেন ইসলামকে মুছে দিতে পারবা না। কথা আমার নয়, কথা কার? আল্লাহর কথা। ইসলামকে মুছে দেওয়া সম্ভব নয়, আল্লাহ বলেছেন। সুতরাং আমরা বিশ্বাস করি আল্লাহ কখনোই কোন ফাউল, আজে বাজে কোন মিথ্যা কথা আল্লাহ বলেন না। কোরআন শরীফ এটা চির সত্য একটা গ্রন্থ।
কোরআন শরীফ কি চির সত্য গ্রন্থ। এই কোরআন শরীফে আপনার জীবনে সব আছে, কিন্তু একটা বিষয় নাই। কোরআন শরীফে একটা বিষয়, নাই কোন বিষয় নাই? কোন তো? মিথ্যা কথা নাই। এই যে মুরব্বী, মিথ্যে কথা নাই। হ্যাঁ, কোরআন শরীফে মিথ্যা কথা নাই। দেখছেন, জ্ঞানী মানুষ আছে এখানে। আলহামদুলিল্লাহ। সবাই পারছি, আপনারা পারবেন না, এই জন্য কথাটা তুলছি। বসছি মুসলিম আরো 3-4 দিন আগে, তো ভাইরাদেরকে জিজ্ঞাসা করি যে আচ্ছা বলেন তো, এক ব্যক্তি মদ বেচা দুধ কিনে, আরেক ব্যক্তি দুধ বেচা মদ কিনে, এর মধ্যে কোন মানুষটা ভালো? মদ বেচা দুধ কিনছে আর দুধ বেচা, আচ্ছা কোন তো কোন ব্যক্তি ভালো? হ্যাঁ, সাধারণ উত্তরটা কি? যেটা মদ বেচে দুধ খাইছে ওইটা কি? ওটা এখন স্বাভাবিক। ওটা কি? ওটা একটাও জায়েজ নাই। হারাম 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 প্রাণী বা হারাম কোন উপার্জন দিয়ে হালাল কোন খাবার খাওয়া জায়েজ নাই। না কুকুর বিক্রি করছেন, লাখ টাকার কুকুর বিক্রি করছেন, ওই কুত্তা বিক্রি করে আপনি খাইছেন। খাইছেন কি? গরু গোস্ত ভালো। কি খাইছেন? যাই কিনা খাইছেন, ও কুত্তা খাইছেন। শুকরের ব্যবসা করছেন, ওখান থেকে লাভ পাইছেন, ওই দিয়ে আপনি গরুর গোস্ত কিনা খাইছেন। কঞ্চ খাইছেন কি? সুপার সুপার। হারাম খাইছেন, হালাল খাইতে পারেন না। কচ্ছপ খাওয়া হারাম নয়, কচ্ছপ মাকরু প্রাণী, কচ্ছপ খাওয়া হারাম নয়। জুনায়েদ ভাই আছেন, আপনাদের কাছে পরে জিজ্ঞেস করেন। কচ্ছপ খাওয়া হারাম নয়। দেখেন, পানির মধ্যে 5টা প্রাণী কথা বললে পারে। আমাকে সভাপতি সাহেব চিরকুট দিয়েছেন কথা শেষ করার জন্য। আজকে সামনে অনেক বড় আলোচনা আছে, কিন্তু আলোচনা শেষ করতে পারলাম না। 5 প্রাণী মানে একটা মাছ হওয়ার জন্য 5 ধরনের শর্ত আছে। 5টা শর্ত। মাছ হওয়ার জন্য কয়টা শর্ত আছে? 5টা শর্ত আছে। 5টার মধ্যে যদি 3টা পাওয়া যায়, 2টা পাওয়া যায় না, তাহলে ওই মাছ খাওয়া জায়েজ আছে। 5টা শর্তের মধ্যে যদি 3টা পাওয়া যায়, একটা পাওয়া যায় না, তারপরে ওটা খাওয়া যায় না। এবারে আমি বলতেছি, আপনাদেরকে শর্তগুলো বলি, কোনটা খাবেন কোনটা খাবেন না ওটা পরে আপনারা বুঝে নেবেন। আমি শর্ত 5টা বলি, মনে রাখতে পারবেন? প্রাণী পানিতে থাকলেই মাছ হয় না। প্রাণী পানিতে থাকলে কি হয় না? মাছ হওয়ার জন্য শর্ত, 1 নম্বরের শর্ত, মাছের একটা মেরুদণ্ড থাকতে হবে। মাথা থেকে লেজ পর্যন্ত একটা মেরুদণ্ড থাকতে হবে। মেরুদণ্ড বুঝেন নাই? সাপের মেরুদণ্ড আছে, কিন্তু সাপ কি পানির প্রাণী? সাপ হলো উভচর প্রাণী। উভচর মানে পানিতেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। পানিতে কম থাকতে পারে, উপরে বেশি থাকতে পারে। মাছ শিকার করতে গেলে ও শিকার করে আবার ডুব দিয়ে আবার উঠে যায়, কিন্তু পানির প্রাণী। এরকম টাকা থাকতে হবে, মেরুদণ্ড থাকতে হবে। তার লেজ থাকবে দ্বিখণ্ডিত, বা এরকম পাতলা লেজ থাকতে হবে। এরপরে তার ফুলকা থাকতে হবে, গালা গালা, যেন আপনি ফুলকার মধ্যে আঙ্গুল ঢুকাইতে পারেন। যেমন কুইসার মধ্যে কি গালা আছে? দেখছেন দেখছেন? কুইসার গালাটা একবার মিলানো, দেখেন। বাইক মাছ খাওয়া যায়, কুইসা খাওয়া যায় তাই। কারণ কি জানেন? ওর গালা নাই। ওর কি নাই? ওর গালা নাই, গাছি নাই। গাছির মধ্যে গাছি ধরা যায় না। হ্যাঁ, ওর গালা নাই। ধরে দেখেন যদি বিশ্বাস না করেন। কয়টা শর্ত বলছি? শরীরে আইস থাকতে হবে, ডিম দিতে হবে। আইস মানে একটা হলো তার মেরুদণ্ড থাকবে, লেজ থাকবে, তারপরে গালা থাকবে, গালসি থাকবে, ফুলকা থাকবে। কথা বলছেন? আরেকটা হলো তার শরীরে আইস বা কি থাকতে হবে? খৈশ থাকতে হবে। আরেকটা হলো ওই প্রাণী ডিম দিতে হবে। কি দিতে হবে? ডিম দিতে হবে। এই 5 শর্তে পানির ভিতরের প্রাণী মাছ খাওয়া যায় না। হ্যাঁ, কি তেলাপিয়া কি সারে? ডিম সারে। ডিম সারার পরে বাচ্চা মুখে নেয়। তেলাপিয়ার গালসি আছে, তেলাপিয়ার শরীরে হাঁস আছে, তেলাপিয়ার শরীরে মেরুদণ্ড আছে, তেলাপিয়ার লেজ আছে। পাওয়ার মধ্যে 5টা শর্তই আছে। ট্যাংরা মাছের মধ্যে আঁশ নাই, বাকি সব আছে। একটা শর্ত নাই। পাঙ্গাস মাছ, ট্যাংরা মাছ, এগুলোর মধ্যে কি নাই? খৈশ নাই। ওই একটা শব্দ না থাকার পরেও ওটা কি খাওয়া যায়? তিমি মাছের মধ্যে আঁশ নাই। তিমি মাছ ডিম দেয় না, বাচ্চা দেয়। একটা শর্ত যদি পাওয়া না যায়, তাহলে
একটা শর্ত যদি বাদ যায় তাহলে খাওয়া যায়, দুইটা শর্ত গেলে বাদ, এটা আর খাওয়া যায় হবে না, বাদ যাবে। সুতরাং তিমি মাছ দুই শর্ত না পাওয়ার কারণে না যায়। শাপলা পাতা মাছ ডিম দেয়, ওর মেরুদণ্ড আছে, ফুলকাও আছে, লেজও আছে। কিন্তু লেজও আছে। এরপরে আপনি যা করেন, লেজটা মাছের মতো না, লেজটা গরুর মতো। লেজটা মাছের মতো, গরুর মতো। তার মানে ওর শরীরে কি নাই? আইস নাই। আইস বুঝছেন? হইস নাই। আর লেজটা গরুর মতো। এখন যদি কেউ এটারে মাছের লেজ ধরেন তাহলে আপনার জন্য খাওয়া জায়েজ হবে, যদি এটা মাছের মতো লেজ না ধরেন খাওয়া না যায়। সুতরাং আমি জায়েজও বলি নাই, না জায়েজও বলি নাই। আপনারা তার কাছ থেকে যা জানছেন তার কাছ থেকে সেই আমল করেন, এর চাইতে আমার কাছে বলার কিছু নাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাত 11টা 20 মিনিট বাজে না না যাবার না, 11টা 20 বাজে। আগামী দিন আপনারা হ্যাঁ। যেহেতু আবার আসবেন, হ্যাঁ, রাত্রে ঘুমানো দরকার। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করেছেন আজকে মাহফিলের প্রধান মুফাসসির। শেষে তো মাসালার কথা বলেছেন। এই মাসালাটা নিয়ে বিভিন্ন ইখতিলাফ আছে। হুজুরে যেটা বলেছেন, আমাদের হানাফি ফিকহ, আমরা যে হানাফি মাযহাবের অনুসারী, আমাদের সেই মাসালাটা তিনি বলেছেন। আর পানির মধ্যে যা কিছু আছে সব কিছু হালাল। ইমাম শাফি আহলে হাদিসের যারা ফকি আছে তারা কিন্তু এই ফতোয়া দিয়েছে। সেই সূত্রে কসম খাওয়া যায় তাদের নিকট। হুজুরে বলছেন মাত্র, এটা আমাদের নিকট না। তো মাসালা হলো যে আমরা যেহেতু হানাফি ফিকহ অনুসরণ করি, হানাফি ফিকহ, তো আমাদের মাসালা কিন্তু একটুখানি হাদিসের আলোকে ভিন্নতা আছে। তো আমরা পালন করব আমাদের মাযহাবটাই। হুজুর তিনি আমাদের মাযহাবের কথাই বলেছেন। যেরকম এই যে বর্তমানে অনলাইনে ভাইরাল একটা ডিবেট চলছে, আপনারা দেখেছেন, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। তো হাদিসে কিন্তু 8 রাকাত কথা আছে, 20 রাকাতের কথাও আছে। কিন্তু আমরা হানাফি ফিকহ অনুসরণ করি, আমরা অনুসরণ করব কয় রাকাতে? 20 রাকাতে। ওই 20 রাকাতের মধ্যে 8 রাকাত আছে, আছে না? কিন্তু 8 রাকাতের মধ্যে কিন্তু 20 রাকাত নেই। তবে তারা যে 8 রাকাত পড়ে, তো তাদেরটাও কিন্তু হাদিসে আছে। সুতরাং আমরা অনুসরণ করবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, আর কোনো